আহ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার কথা শোনা যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ। ভাইয়া, আপনি ভালো আছেন? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা। এক মিনিট। ওকে। সো আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে ক্লাস দেবো। আজকে টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নেভিগেশন করা। তো নেভিগেশন করা বলতে কি বোঝাচ্ছি? বোঝাচ্ছি এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে হাঁটার মতো আর কি, যে এক রাস্তা দিয়ে একটা রাস্তার মাধ্যমে আমরা এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে যাব। তো এই রাস্তাটা আসলে আমাদের বানাইতে হবে না। রাস্তা না, অ্যাকচুয়ালি আমাদের বলে দিতে হবে যে কই থেকে কই যাব। আর এই যে রাস্তার মধ্যে চলাচলের যে ওয়েটা, এই ওয়েটা ক্রিয়েট করে দিতে হবে। আর হাঁটার যে এনার্জিটা দরকার, সেটা আমাদের নেভিগেশন নামে একটা প্রি বিল্ড একটা মেকানিজম আছে, একটা ক্লাস আমাদেরকে দিয়ে দিছে। ওই নেভিগেশন দিয়েই আমরা এক স্ক্রিন থেকে অন্য স্ক্রিনে নেভিগেশন করব। তো আজকের ক্লাসটা হচ্ছে নেভিগেশন। তো ভুল করে এখানে আমাদের মানে থিম, যে লাস্টে ইটা এসে পড়ছে নেভিগেশন এন্ড থিম, এটা মডিউলের নাম। তো আজকের ক্লাসের মেন টপিক হচ্ছে নেভিগেশন। থিমটা হচ্ছে এই ইয়ের মধ্যে শিখবো আমরা নেক্সট ক্লাসে, ওটা হচ্ছে থিম ডাটা যেটা আছে ওটা নেক্সট ক্লাসে শিখবো উইথ কুপারটিনো উইজেট ইনটু। সো কুপারটিনো উইজেট নিয়েও আমরা তখন দেখবো। আচ্ছা, আমরা মেবি কুপারটিনো নিয়ে হালকা পাতলা জিনিস দেখছিলাম, যে হোয়াট ইজ কুপারটিনো উইজেট, রাইট? ওটা আমরা আগামী ক্লাসে ডিসকাস করবো ওখান থেকে। ওকে। আচ্ছা, তো চলেন আমরা শুরু করি। ওকে, আমি আজকে আমার প্রতিটা কোডই ক্লিয়ার করতে চাই। আজকের টপিকটা কিছুই না, শুধুমাত্র নেভিগেশন। ওকে। তো আপনারা দেখবেন যে আমি এই যে এখানে কমেন্ট দিয়ে কয়েকটা টপিক টপিক লিখে তাই এই লিখার কারণ হচ্ছে আপনি যাতে এই কোডটার মধ্যে যে ভুল করে অন্য কোনো ক্লাসে কোডে চলে যান, আপনি দেখতে পারবেন যে আসলে মানে কি কাজ হয়েছে ওই দিন, কি নিয়ে আমরা ডিসকাস করছি। তো এই কমেন্টটা দেখলে বুঝতে পারবেন আমরা ওই দিন কি কি নিয়ে ডিসকাস করছি। তো আজকের ক্লাসে ডিসকাশন পয়েন্ট হচ্ছে নেভিগেশন। তো নেভিগেশনের মধ্যে কয়েকটা পয়েন্ট আছে, যেমন পুশ, পপ, তারপর হচ্ছে রিপ্লেস আছে, এক্সকিউজ মি, সো রিমুভ, আনটিল আছে। এই তিনটা আগে আমাদের জানা দরকার। চারটা জিনিস, এই চারটা জিনিস জানা দরকার। তো আমরা বেসিক নেভিগেশন দেখবো উইথ আউট নেমড নেভিগেশন, নেমড পুশ আর নেমড নেভিগেশন যেটাকে বলেন। আমরা নেমড নেভিগেশন নামে আরেকটা জিনিস আছে যেটা আমরা আজকে ক্লাসে দেখবো না, আমরা জিনিসটাকে সিম্পল রাখার ট্রাই করব। ওকে। সো আমরা চলেন আমাদের মেন কোড গুলো লিখে ফেলি। আমাদের এখানে ভয়েড মেন লেখা আছে, রান অ্যাপ, মাই অ্যাপ আছে, কিন্তু আমাদের মাই অ্যাপ বলতে এখানে কোনো কিছুই নাই। তো আমরা একটা স্টেটলেস উইজিট বানিয়ে ফেল দিই মাই অ্যাপ নামে। ওকে। তো এবার চলেন আমরা, আচ্ছা কনস্ট্যান্ট থাকুক, আমরা ম্যাটেরিয়াল অ্যাপকে নিয়ে নিই, ম্যাটেরিয়াল অ্যাপ। ওকে, আমরা এখন কয়েকটা স্ক্রিন নিব। কয়েকটা স্ক্রিন বলতে কি কি স্ক্রিন নেওয়া যায়? ধরেন এই অ্যাপ্লিকেশনটা কি হতে পারে? এই অ্যাপ্লিকেশনটা হতে পারে নর্মাল একটা অ্যাপ্লিকেশন যেখানে কয়েকটা পেজ আছে। ধরেন একটা পেজ আছে স্টেটলেস অ্যাপ্লিকেশন, যেখানে আছে হোম স্ক্রিন হোম স্ক্রিন আছে এখানে, হোম স্ক্রিন দেখাচ্ছে। আরো কয়েকটা স্ক্রিন নেই, যেমন ধরেন যে আমাদের সেটিংস স্ক্রিন থাকবে, তারপর হচ্ছে আহ, আমরা যেমন আর কি কি দেখবে, প্রোফাইল স্ক্রিন থাকবে। আমরা আপাতত তিনটা স্ক্রিন নেই, ডিসকাস করি। তো হোম স্ক্রিন যেটা আছে এখানে আমি একটা স্ক্যাফোল্ড নিতে চাই, স্ক্যাফোল্ড অ্যাপবার, অ্যাপবার দিয়ে দিই, টাইটেল দিয়ে দিব, যেখানে আমি টেক্সট সেট করে দিব কি হোম। ওকে। আচ্ছা, দেন হচ্ছে আমরা বডি সেট করব, বডির মধ্যে দিয়ে দিব কলাম। এই কলামটা আমি স্ক্রিনের সেন্টার নিয়ে যেতে চাই, জাস্ট আমি সেন্টার উইজেটটা ইউজ করব। আর ক্রস অ্যাক্সেস অ্যালাইনমেন্ট, সরি মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট এটা দিতে না দিলেও চলবে। আচ্ছা, মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট তো দিতে হবে, মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্ট সেন্টারে। এইগুলো আমাদের মেইন কনসার্ন না আজকের। আজকে কনসার্ন হচ্ছে দুইটা বাটন আমাদের লেখা। তো এলিভেটেড বাটন নিয়ে নিই একটা, একটা নিব এখানে। আচ্ছা, দুইটা নেই, তো এখানে দুইটা বাটন নেব। তো টেক্সটে দিয়ে দিই গো টু সেটিংস, এখান থেকে সেটিংস এ যাওয়া যাবে। আরেকটা বাটন নেই, যেখান থেকে যাবে হচ্ছে প্রোফাইলে, প্রোফাইল স্ক্রিনে যাবো এখান থেকে। ওকে। তো স্ক্রিন তো ক্রিয়েট করি নাই, আমরা তো স্টেটলেস, এটার নাম দিছি একটা
হোম স্ক্রিন, বাট এটা কি অ্যাকচুয়ালি স্ক্রিন? আপাতত ধরে নিছি এটা একটা স্ক্রিন, এটাও একটা স্টেটলেস উইজেট, এগুলাও কিন্তু স্টেটলেস উইজেট। তাহলে এটা যেহেতু বাটন, মানে যে কোনো উইজেট যেগুলো আছে সবকিছু স্টেটলেস উইজেট, এগুলো স্টেটলেস উইজেট, এগুলো কি তাহলে এক একটা স্ক্রিন? এক একটা স্ক্রিন না। তো স্ক্রিন হওয়ার জন্য ওটা অ্যাকচুয়ালি একটা রাউট হইতে হয়। তো ওটা নিয়ে একটু পরে আমরা ডিসকাস করবো। আগে দেখেন আমরা নর্মাল ওয়েতে যেভাবে স্ক্রিন লিখি, এভাবে হোম স্ক্রিন লিখছি, এই ওয়েতে আমরা আরো দুইটা স্ক্রিন বানিয়ে ফেললেই। ওকে, আমরা অ্যাকচুয়ালি ক্লাস বানাচ্ছি, এগুলো আসলে স্ক্রিন না। এটার নাম থেকে আমি স্ক্রিন লেখাটা সরিয়ে দিই, মানে এগুলো আসলে স্ক্রিন না, স্ক্রিন বানাইতে হয় মানে আপনাকে একটা রাউট, এখানে স্ক্রিন বলতে কিছু না, এখানে রাউট বলা হয়। তো আমরা চলেন আরো একটা ক্লাস বানাই যেটার নাম থাকবে প্রোফাইল। প্রোফাইল এক্সটেন্ড স্টেটলেস উইজেট। ওকে, স্টেটলেস উইজেট বানিয়ে ফেলছি আমরা। মিসিং ওভাররাইডটা দিয়ে দিই। এখান থেকে আমরা কি করব, আমরা রিটার্ন করে দেব হচ্ছে স্ক্যাফোল্ড। আচ্ছা, এটাই আমরা কপি করি না, এটাই কপি করি আমরা। তো এখান থেকে কিছু জিনিস দেওয়া যায়, ওটা দিয়ে দিলাম। আচ্ছা, এখান থেকে গো টু সেটিংস এ যাবে না, এখান থেকে যাবে ব্যাক টু হোম, আর গো টু প্রোফাইল এটা থাকুক। তো সেম ওয়েতে এটা তো হোম না, এটা তো প্রোফাইল, এটা হবে গো টু সেটিংস। আচ্ছা, এটা কপি করে ফেল দেই, তার মানে আরেকটা ক্লাস বানিয়ে ফেল দেই যেটার নাম হবে সেটিংস। আমি রিনেম করতেছি, এটা রিফ্যাক্টরিং একটা টুল আছে, ওটা দিয়ে আমি করতেছি। শিফট F6 দিলেই হবে প্রোফাইল, এটা হবে সেটিংস। গো টু হোম, আর এখান থেকে ব্যাক টু প্রিভিয়াস পেজ। ওকে, দেখেন আমরা কিন্তু 3-4টা ক্লাস বানিয়ে ফেলছি। আচ্ছা, এবার আমরা অ্যাপ্লিকেশনটাকে রান দিই। তো রান দেওয়ার আগে আমাদের হোম স্ক্রিনটা তো বলে দিতে হবে। তো ম্যাটেরিয়াল অ্যাপের ভিতরে হোম স্ক্রিনটার মধ্যে হোম যে ক্লাসটা আছে ওটাকে ডিফাইন করে দিছি। এবার আমি অ্যাপটাকে রান দিই। অ্যাপটাকে রান দিয়েছি, একটু ওয়েট করি আমরা। ওকে, আমার অ্যাপ্লিকেশন রান হওয়া দেখতে পারতেছি। দেখেন খুবই সিম্পল অ্যাপ্লিকেশন। এখানে গো টু সেটিংস আছে, প্রোফাইল আছে, কিন্তু বাটনে ট্যাপ করলে কোনো কিছুই কাজ করে না। তার মানে এখানে ট্যাপ করলে, গো টু সেটিংস এর মধ্যে যখন ট্যাপ করবে বা গো টু প্রোফাইলে যখন ট্যাপ করবে, তখন আমার কি হওয়া উচিত, এই স্ক্রিনে যাওয়া উচিত, মানে এই ক্লাসটা তখন শো করা উচিত। বাট শো করতেছে না। তো এটা শো কিভাবে করতে পারে? তো এই যে শো করতে চায় বা এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে যাইতে চায়, বা এক ক্লাস থেকে বা একটা স্টেটলেস উইজেট থেকে আরেকটা স্টেটলেস উইজেটে যাইতে চায়, তার জন্য আমাদের যে জিনিসটা ইউজ করতে হবে সেটা হচ্ছে নেভিগেশন ক্লাসে। তো নেভিগেশনের মাধ্যমে এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে যাইতে পারে। তো আমরা এগুলাকে ফ্লাটারের ভাষায়, এগুলা কোনোটাই স্ক্রিন না, আমরা স্ক্রিন বা পেজ বলি হিউম্যান রিডেবল ভাষায়, হিউম্যান রিডেবল ওয়েতে বোঝার জন্য। লাইক আপনারা দেখেন, আমরা কিন্তু যখনই বলতেছি যে আমরা এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছি, তখন আমরা চিন্তা করি যে আমরা যে কোনো একটা অ্যাপের একটা সিঙ্গেল ফাংশনালিটি স্ক্রিন থেকে অন্য স্ক্রিনে যাচ্ছে, বাট সেটা কিন্তু একটা স্ক্রিন নাও হতে পারে, সেটা একটা পপ আপ হতে পারে, মডেল হতে পারে, অনেক কিছু হতে পারে। তো আমরা এই যেভাবে চিন্তা করি ওইভাবে ফ্লাটার চিন্তা করি না। ফ্লাটার চিন্তা করলে এগুলা এক একটা রাউট, এগুলা কি এক একটা রাউট। তা আপনার এই পেজ, এই যে আপনার আপনি যদি একটা স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে যাইতে চান, তাহলে অবশ্যই সেটাকে একটা রাউট বানাইতে হবে।
মানে প্রোফাইলটাকে একটা রাউট হিসেবে চিন্তা করে, সেটিংসকে একটা রাউট হিসেবে চিন্তা করে, হোমকে একটা রাউট হিসেবে চিন্তা করে ফ্লাটার, যদি এই স্ক্রিন থেকে ওই স্ক্রিনে যেতে চায়। বাট এগুলোকে এক একটা রাউট, এগুলো কিন্তু কোনো অংশেই রাউট নামে কোনো ক্লাস বা কোনো কিছুর সাথে রিলেশন দেখতেছি না, এগুলো কিন্তু এক একটা স্টেটলেস উইজেট। তো আপনি যদি একটা স্ক্রিনকে বা একটা স্টেটলেস উইজেটকে রাউট বানাইতে চান, তাহলে ওটা কি করতে হবে, রাউটে কনভার্সন করে সেটাকে রাউট বানিয়ে নিতে হবে, আপনার ম্যানুয়ালি বানাইতে হবে। তো চলেন আমরা এটা নেভিগেশন ওয়ান ইউজ করতেছি, আমরা এখন যেটা ইউজ করবো সেটা হচ্ছে নেভিগেটর ওয়ান। বাট আমাদের আরো একটা ভাষা আছে নেভিগেটর টু, যেটা অনেক কমপ্লেক্স, যেটা আমরা সাধারণত বড় বড় এন্টারপ্রাইজ লেভেলে অনেক বড় অ্যাপ্লিকেশনে ওগুলা ইউজ করি। তো আমরা নেভিগেশন ইউজ করার জন্য নেভিগেটর নামে একটা ক্লাস আছে, খুবই ইজি। তো আমরা কি করতে চাই, নেভিগেটর ক্লাস দিয়ে এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে যাইতে চাই, তার মানে একটা স্ক্রিনের উপরে আরেকটা স্ক্রিন নিয়ে আসতে চাই। তো একটা স্ক্রিনের উপরে আরেকটা স্ক্রিন নিয়ে আসা, তার মানে কি, পুশ করা, একটা স্ক্রিনের উপরে আরেকটা স্ক্রিন পুশ করা। তো এই পুশ শব্দটা আপনার আসছে হচ্ছে, আপনার আমাদের একটা ডাটা স্ট্রাকচার আছে যেটার নাম হচ্ছে স্ট্যাক। ওকে, এটাকে বলে স্ট্যাক। এই স্ট্যাকের কাছ থেকে এই এই পুশ শব্দটা আসছে। অ্যাকচুয়ালি নেভিগেটর যে জিনিসটা আছে এটা নাথিং বাট এ স্ট্যাক। স্ট্যাক যে ডাটা স্ট্রাকচার আছে এটার উপরে বেস করে আমাদের নেভিগেটর বানানো। তার মানে স্ট্যাক কি করে, লাস্ট ইন ফার্স্ট আউট, মানে যেটা আমি সবার লাস্টে অ্যাড করছি সেটা সবার উপরে থাকে, রাইট? আপনি যে স্ক্রিনে কারেন্টলি গেছেন ওটা অ্যাকচুয়ালি যান নাই, আপনি একটা স্ক্রিনের উপরে আরেকটারে এখন বসাইছেন, পুশ করাইছেন। আপনি যখন ওই স্ক্রিন থেকে ব্যাক বাটনে প্রেস করেন ওটাকে আসলে মানে ওখান থেকে ব্যাক করে আসতেছেন না, ওটাকে সরিয়ে দিচ্ছেন উপর থেকে। তার মানে আমাদের যে স্ট্যাক ডাটা স্ট্রাকচার আছে এটা ফলো করতেছে এখানে। তো আপনি যখন নেভিগেটর দিয়ে পুশ করবেন, একটা স্ক্রিন পুশ করবেন, তখন আপনার দুইটা জিনিস সে এক্সপেক্ট করে, একটা হচ্ছে কনটেক্সট। তো আমরা কনটেক্সট নিয়ে একটু হালকা পাতলা কথাবার্তা বলতেছি যে কনটেক্সট হচ্ছে আপনার কারেন্ট লোকেশন, উইজেট, আপনার যে উইজেটের হায়ারার্কি আছে, অ্যাকচুয়ালি ফ্লাটার অ্যাপটা উইজেটের হায়ারার্কি। তো এই যে উইজেটের যে হায়ারার্কি আছে, এই হায়ারার্কিতে কারেন্ট উইজেটের লোকেশন কোন জায়গায়, এইটা হচ্ছে আপনার, দাঁড়ান এখানে একটা টুল আছে আমি যেটা একটু ওপেন করি। আমি কি ভুল টুল ওপেন করে ফেলছি? সোর্স ম্যানেজার, কমিট, স্ট্রাকচার। হুম, সবাই একটু খেয়াল করে, আমার এই যে লেফটে দেখেন, এখানে কিন্তু একটার ভিতরে আরেকটা, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু একটা ট্রি আকারে, ওই যে আপনারা যারা ট্রি ডাটা স্ট্রাকচার পড়ছেন, ডাটা স্ট্রাকচার আমি বারবার বলতেছি, অনেকে ভাবতেছে যে ভাই এইটা তো আমাদের কোর্সে পড়ার নাই, এটা কোর্সের পার্ট না, এটা আপনার মানে সিএস এর ফান্ডামেন্টাল পার্ট। সিএস, কম্পিউটার সায়েন্সের ফান্ডামেন্টাল পার্ট, এটা আপনি নিজে নিজে স্টাডি করতে হবে। এই যে দেখেন, এটা একটা গাছের মতো, ট্রি এর মতো, তাই না? একটার ভিতরে আরেকটা, তার ভিতরে আরেকটা, তার ভিতরে আরেকটা। এখন এই যে টেক্সট যে উইজেটটা আছে, দেখেন আমি যেটা আমাদের ট্যাপ করে ওটা ওখানে চলে আসছে। এই যে টেক্সট উইজেট বা সেন্টার উইজেট, এইটা আমার উইজেট ট্রিতে, পুরো ট্রির মধ্যে কোন জায়গায় আছে এটা লোকেশন বের করতে হলে আমরা কে, আমাদের কে হেল্প করে, এটা হেল্প করে হচ্ছে আমাদের এই যে আমরা বলছি এতদিন বিল কনটেক্স নামে চিল্লাইছি, এই বিল কনটেক্স। এই কনটেক্স হচ্ছে লোকেটর, উইজেটের লোকেটর। এই উইজেটটা কোন জায়গায় সে রইছে তাকে বের করতে হেল্প করে হচ্ছে আমার এই কনটেক্স, বিল কনটেক্সটা। তার মানে এটা হচ্ছে একটা উইজেটের লোকেটর। ওকে, তো আমাকে দিতে হবে আমি কারেন্টলি কোন জায়গায়, কোন স্ক্রিনে আছে, কোন রাউটে আছে, ওটা কিভাবে পাবো, কনটেক্সের মধ্যে পাবো। কনটেক্স তো খুব ভালো মতোই জানে যে আমি কোন জায়গায় আছি। তো বিল কনটেক্সট যেখান থেকে এক্সপোজ করেছে এটা অ্যাকচুয়ালি বলে দেয় যে আমি কোথায় আছি, আমার এই উইজেটটা, এই যে এলিভেটেড বাটন এর পজিশন কোন জায়গায় আছে, এর পজিশন কই আছে, এই হোম স্ক্রিনে আছে। তো হোম স্ক্রিনে আছে, গুড, হোম স্ক্রিনে আছে, ভালো কথা। এবার বলে দিতে হবে যে আমি কোন জায়গায় যাইতে চাই। এবার সে কি বলতেছে, পুশের মধ্যে কি চাই, সে প্রথমটা চাই বিল কনটেক্সট, সেকেন্ডটা চাই একটা রাউট, একটা রাউট চাই। ওকে, বাট আমি যতটুকু দেখছি প্রোফাইল বা সেটিংস স্ক্রিন কোনোটাই রাউট না, তারা এক একটা স্টেটলেস উইজেট। তার মানে এগুলাকে রাউটে কোনোভাবে কনভার্ট করতে হবে, তাহলে তাহলে কি এটাকে পার্সিং করতে পারি আমরা? হ্যাঁ, দেয়ার দেয়ার ইজ এ ওয়ে টু পার্স। ওকে, সো এটা আসলে আমরা পার্স করি না, আমরা আসলে এটাকে বলি বিল্ডার দিয়ে বিল্ড করি। কি করি, বিল্ডার দিয়ে বিল্ড করি। কি বিল্ড করি, একটা রাউট বিল্ড করি। কই থেকে, একটা স্ক্রিন মানে স্টেটলেস বা স্টেটফুল হোয়াট এভার ইট ইজ, আমরা এটাকে স্টেটফুল মানে সরি রাউটে বিল্ড করি। তো এখানে আছে একটা রাউট, এই দেখেন রাউট, এটা দিয়ে কি আমরা বিল্ড করি,
এটা থেকে বিল্ড করার কোনো ওয়ে আছে? বিল্ডার এরকম কোনো ওয়ে নাই। তো দ্যার ইজ টু টাইপ অফ রাউটস। রাউট হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, এটা একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তো এইটার আসলে ইমপ্লিমেন্টেশন ক্লাস আছে। আমরা বুঝলাম না, ইমপ্লিমেন্টেশন এটা আসলে নিজের কোনো অস্তিত্ব নাই, এর কিছু ইমপ্লিমেন্টেশন ক্লাস আছে। যেমন হচ্ছে আমরা রাউট করতে পারি দুইটা ওয়েতে, একটা হচ্ছে ম্যাটেরিয়াল, সরি, ম্যাটেরিয়াল পেজ রাউট। মানে ম্যাটেরিয়ালের যে রাউট করার ওয়েট আছে, মানে একটু ব্লিঙ্ক করে নিচ থেকে আসে না, আমরা দেখি না নিচ থেকে আসে, এটা হচ্ছে আমরা ম্যাটেরিয়ালের রাউট। আপনি অ্যান্ড্রয়েডে যে রাউটিংটা করেন, এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে যান, যে স্টাইলে আসে ওটাকে বলে ম্যাটেরিয়াল রাউট। আরেকটা ওয়ে আছে রাউটিং করা, সেটা হচ্ছে কুপারটিনো রাউট, কুপারটিনো পেজ রাউট। দেখবেন আইওএস এর কুপারটিনো, এই দেখেন কুপারটিনো পেজ রাউট। মানে আইওএস এও রাউটিং যেগুলো করা যায় সেগুলো হচ্ছে আইওএস এর স্টাইলে। দেখবেন পাশাপাশি মনে করেন যে পেজ একটা থেকে আরেকটা স্লাইড করে সুন্দর করে আসে, ওটা হচ্ছে কুপারটিনো পেজ রাউট। তো আমাদের বলে দেয় যে তুমি পেজ রাউট যে বিল্ডার দিয়ে বিল্ড করবা, তাহলে অবশ্যই তোমাকে একটা ইমপ্লিমেন্টেশন ক্লাস দিয়ে বিল্ড করতে হবে। তোমাকে অবশ্যই বলে দেবে তুমি কুপারটিনো উইজার্ড টাইপের পেজ বিল্ড করতে চাও, মানে রাউট বিল্ড করতে চাও, মানে ওই স্টাইলে তুমি নেভিগেশন করতে চাও, নাকি ম্যাটেরিয়ালে চাও। তো আমরা চাই ম্যাটেরিয়ালে আগে নেভিগেশন করতে। তো আমরা কি করব, ম্যাটেরিয়াল পেজ রাউট যেটা আছে এটার ইমপ্লিমেন্টেশনটা আমরা এখানে কল করব, দেন বলবো যে আমরা বিল্ড করতে চাই। মানে আমরা এখন রাউট বানাচ্ছি, আমরা তো একটা কনটেক্সট দিয়ে দিচ্ছি যে কই থেকে যাব, এখন কই যাব এটার জন্য আমাকে রাউট বানাইতে হবে। রাউট বানানোর জন্য কি আছে, ম্যাটেরিয়াল পেজ রাউট আছে। তো বিল্ডার দিয়ে আমাকে বিল্ড করতে হবে, বিল্ডারের মধ্যেও এখানে একটু কনটেক্সটারে পাস করতে হবে। ওকে, কনটেক্সট পাস করে দিলাম। পাস করার পরে বলতে হবে যে তুমি কাকে বিল্ড করতে চাও, তুমি বিল্ডার দিয়ে যে বিল্ড করতে চাও কোনটাকে, কোন স্ক্রিন, কোন স্টেটলেস উইজেটটাকে তুমি কি করতে চাও, আমার ম্যাটেরিয়াল পেজ রাউটে মানে রাউটে বিল্ড করতে চাও। তো আমি রিটার্ন করে দিই কাকে, সেটিংস নামে যে ক্লাসটা আছে, মানে সেটিংস নামে আমাদের যে, সরি এখানে সেমিকোলন হবে, আমাদের যে ক্লাসটা আছে এইটারে আমি একটা রাউটে কনভার্ট করতে চাই। তাহলে এবার কি বললাম, একটু রিফরম্যাট করে দেই, এগুলোকে একটু কমা টমা দিয়ে সুন্দর করে বসানোর ব্যবস্থা করে দিই। ওকে, তো সবাই খেয়াল করেন, এখানে আমি কি করছি, নেভিগেটর ডট পুশ করছি, মানে এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে যাচ্ছি। ওকে, কোন স্ক্রিন থেকে যাচ্ছি, কনটেক্সটে মানে কারেন্ট স্ক্রিন থেকে। কই যাচ্ছি, বলে দিচ্ছি এই রাউটে যাচ্ছি। তো রাউটের নাম কি, রাউটের নাম হচ্ছে সেটিংস। আসলে নাম সেটিংস না, সে বিল্ডার দিয়ে বিল্ড করছে, যে এই যে রাউটটা আছে এই রাউটটাকে বিল্ড করছে। বিল্ডারের মধ্যে সে কনটেক্সট নিয়ে নেয়, বিল্ডারের মধ্যে দেখেন, বিল্ডারের মধ্যে বিল্ড কনটেক্সট নেয়। তো বিল্ড কনটেক্সট আমরা যে কনটেক্সটটা আছে এই স্ক্রিন থেকে কনটেক্সট আকারে পাস করার জন্য আমরা নিচে চলে গেছি যে এইটাকে বিল্ড করো, বিল্ড করার পরে এই স্ক্রিনে যাও। ওকে, তো আমরা এবার সেভ করছি। এবার দেখি, গো টু সেটিংস এর মধ্যে ট্যাপ করি, চলে গেছে সেটিংস স্ক্রিনে, চলে গেছে, আমরা সেটিংস স্ক্রিনে চলে আসছি। ওকে, তো আমরা এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে পুশ করছি, এক স্ক্রিন আরেক স্ক্রিনের উপর পুশ করছি। দেখেন এখান থেকে ব্যাক বাটন চলে আসছে। এবার যদি আমি ব্যাক বাটন ট্যাপ করি, তার মানে ওই স্ক্রিনটা পপ করে ফেলছে, ওই স্ক্রিনটাকে ফেলে দিছি। ফেলে দেওয়ার পরে নিচে তো একটা স্ক্রিন ছিল, ওই স্ক্রিনটা চলে আসছে। তো আমরা একটু চলেন একটু স্ট্যাক সম্পর্কে আইডিয়া নিই। ওকে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, আমি লাল বাতি জ্বালিয়ে দিই এখানে। ওকে, তো সবাই খেয়াল করেন, তো নেভিগেটর এটা হচ্ছে নেভিগেটর। ওকে, এটা কি, এটার নাম হচ্ছে নেভিগেটর। এই নেভিগেটরটা কাইন্ড অফ এইরকম টাইপের, এরকম টাইপের, এরকম টাইপের জায়গা আছে। হ্যাঁ, পটের মতো, ওই যে আমরা বালতি টালতি দেখি না ওটার মতো। তো যখনই আমরা একটা জিনিস নেভিগেট করি বা একটা স্ক্রিনে যাই, তখন কি করে এই নেভিগেটরটা সবার নিচে এইখানে, এইখানে সে একটা জিনিস পুশ করে দেয়। তো সেকেন্ড টাইম, ধরেন সেকেন্ড টাইম হচ্ছে আমি আরেকটা জিনিস পুশ করলাম এই নেভিগেটরের ভিতরে, যে আরেকটা স্ক্রিনে গেলাম, তাহলে কি করে সেই সেকেন্ডে এটাকে বসায়। তারপরে যদি আমরা আরেকটা নেভিগেশন আনি, মানে আরেকটা পুশ করি, তাহলে ওটার উপরে বসায়, তারপরে গেলে তার উপরে বসাবে, এইভাবে একটা একটা উপরে বসাবে। এবার ভাবেন, এবার যদি স্ক্রিন থেকে ব্যাক করি, মানে ব্যাক বাটনে ট্যাপ করি আমরা, তাহলে কি করবে, সে আগে সবার লাস্টেরটাকে পপ করাবে। ঠিক আছে, সবার লাস্টেরটাকে সরাইলো, তারপরে ব্যাক করাইলো, তার তার উপরে সরাইলো, তারপরে আবার ব্যাক করি, তার লাস্টে যেটা আসলো ওটাকে সরাইছে, সবার লাস্টে হচ্ছে সবার ফার্স্টে যেটাকে অ্যাড করছিলাম ওটাকে সরাবে। এটা যদি আপনি চিন্তা করেন, আপনি বাসার থালা বাসনের মতো করে চিন্তা করতে পারেন। এটা সবচেয়ে কমন এক্সাম্পল। আমরা যখন বাসায় যে থালা বাসন ধয় না, তখন দেখবেন যে
এক পাশে স্ট্যাক থাকে, অনেকগুলো জড়ো করা থাকে, ওগুলো ধুয়ে দিয়ে এক পাশে রাখে, একটার উপরে আরেকটাকে রাখে। এখন মনে করেন যে অনেকগুলা 10টা প্লেট একত্রে রাখছে। এখন এই প্লেটগুলা যখন আপনি খাইতে বসেন, মানে খাইতে যান, খাবার খাওয়ার আগে কিন্তু আপনি সবার উপরে যেটা থাকে ওটাকেই নিয়ে যান, তাই না? এজ এ নর্মাল হিউম্যান বিং আপনার উপরেরটাই নেওয়ার কথা। সো এই যে আপনি উপর থেকে সরাইলেন, তার মানে স্ট্যাক অফ প্লেট ছিল, ওই প্লেটের টপ মোস্ট যেটা ছিল ওইটাকে আপনি সরাইছেন। কিন্তু আপনি চিন্তা করেন অন্য দিক থেকে, যে মানে প্লেটটা ধুয়ে রাখছে সে কিন্তু ওই উপরেরটাকে সবার লাস্টে ধুইছে, মানে সবার ফার্স্টে যেটাকে ধুইছিল সেটা সবার নিচে পড়ে গেছে, তাই না? এটাকে বলে স্ট্যাক। ওকে, স্ট্যাক যেভাবে কাজ করে, ডাটা স্ট্রাকচারটা যেভাবে কাজ করে, এই ওয়েতেই আমাদের নেভিগেশন কাজ করে। আপনারা যারা স্ট্যাক নিয়ে পড়াশোনা করতে চান, জাস্ট ইউটিউবে যা কষ্ট করে একবার লিখবেন স্ট্যাক ইন বাংলা, স্ট্যাক ইন ইংলিশ, হিন্দি, উর্দু, হোয়াট এভার ইউ প্রিফার, জাস্ট সার্চ ইট। আপনি হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন, হাজার হাজার ভিডিও পাবেন। ওকে, ঠিক আছে। তো আমরা আহ, একটা নেভিগেশন করলাম, তো চলেন আমরা এই যে গো টু প্রোফাইল যেটা আছে এটার মধ্যে ট্যাপ করলে আমরা ওই স্ক্রিনে যাওয়ার ব্যবস্থা করে ফেলতে। তা আমরা কি করব, নেভিগেশন নেভিগেটর যেটা আছে এটা দিয়ে পুশ করব আরেকটা স্ক্রিন। তো পুশ করি, বিল্ড কনটেক্সট আর রাউট, তো ম্যাটেরিয়াল পেজ রাউট। আমরা কি করব, ম্যাটেরিয়াল পেজ রাউট দিয়ে ওই স্ক্রিনে যাব। এবার এখান থেকে বিল্ড করাচ্ছি, বিল্ডারের মধ্যে কাকে রিটার্ন করব, প্রোফাইল, এই ক্লাসটাকে স্টেটলেসে, স্টেটলেস থেকে পেজে আমি রাউটে কনভার্ট করে দিলাম। ওকে, তো আমরা এইভাবে লেখা যে কথা, এটাকে শর্টকাটে ফ্যাট অ্যারো দিয়ে এইভাবে লেখাটাও সেম কথা, তাই না? শুধু শুধু আমরা আরো অনেক কোড লিখতেছি, এই কোড লেখার কোনো দরকারই নাই, আমরা শর্টকাটেও এটাকে লিখতে পারি। ঠিক আছে, আমরা এখানে লাস্টে সেমিকোলন দিয়ে দিই, তাতে Okay. কি হলো, কাজ করে না কেন? আচ্ছা, যাই হোক। ওকে, আমরা দেখতে পারতেছি এখানে হচ্ছে আমরা কি করে দিছি, আমরা হচ্ছে এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে যাচ্ছি। আমরা নেভিগেটর দিয়ে পুশ করছি একটা স্ক্রিন, কনটেক্সট দিয়েছি কই থেকে যেতে চাচ্ছি, কই যাচ্ছি, রাউটটা আমরা বিল্ড করে দিছি। ওকে, ম্যাটেরিয়াল পেজ রাউট দিয়ে বিল্ডার যে ফাংশনটা আছে, বিল্ডার কি করে, সে একটা কল ব্যাকটা তার মধ্যে নেয়। তো এখান থেকে আমরা প্রোফাইলকে রিটার্ন করেছি, মানে প্রোফাইল দিয়ে প্রোফাইল উইজেটটাকে তুমি কি করো, প্রোফাইল যে স্টেটলেস উইজেটটা আছে ওটাকে তুমি একটা রাউটে কনভার্ট করে ওই স্ক্রিনে যাও। তো আমি রিস্টার্ট দিয়ে দিই, আইডি মনে হয় হ্যাং করছে। ঠিক আছে, গো টু প্রোফাইলে যাই, প্রোফাইল স্ক্রিনে চলে গেছি, ব্যাক করি, ব্যাক হয়ে গেছে। তো আমরা এটাকে পুশ করা দেখলাম, এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে যাওয়া দেখলাম। এবার চলেন আমরা আরেকটা জিনিস শিখবো, আরেকটা বেসিক অপারেশন, সেটা হচ্ছে ব্যাক করা। আমরা কি করতে চাই, আমরা চাই আমরা কি করব, প্রোফাইল যে স্ক্রিনটা আছে, প্রোফাইল স্ক্রিন থেকে ব্যাক করব। তো এই যে দেখেন ব্যাক টু হোম নামে আমাদের একটা ফাংশন আছে, সো বাটন আছে। তো এই বাটন থেকে যে কেউ যদি কেউ কখনো ট্যাপ করে তখন আমরা কি করব, আমরা হোম স্ক্রিনে ব্যাক করব। আচ্ছা, alright, এক মিনিট। আচ্ছা, রিফরম্যাটিংটা কাজ করতেছে না, সরি। সো আমি আগে ওই স্ক্রিনে যাই, আবার একটু রান দিয়ে। ওকে, তো রান হয়ে গেছে। আমরা প্রোফাইলে যাই, তো দেখেন এখান থেকে ব্যাক টু হোম আছে। তো আমরা এখান থেকে ব্যাক বাটন বাই ডিফল্ট এখানে একটা চলে আসে অটোমেটিক্যালি। আমরা কিন্তু প্রোফাইলের একবারে কোনো ধরনের ব্যাক বাটন দেয়নি, তাহলে ব্যাক বাটন কই থেকে চলে আসলো, ব্যাক বাটন অটোমেটিক্যালি চলে আসছে। কারণ নেভিগেটর যে ক্লাসটা আছে সেই তো পুরো অ্যাপ্লিকেশনের নেভিগেশন হ্যান্ডেল করতেছে, সে জানে পিছনে একটা স্ক্রিন আছে, দ্যাটস ওয়াই সে অ্যারো যে আইকনটা আছে এই অ্যারো আইকনটা অটোমেটিক্যালি শো করে দিচ্ছে। আপনি চাইলে এটাকে ওভাররাইড করতে পারেন, বাট বাই ডিফল্ট এটা থাকে।
তো আমি এখান থেকে ব্যাক বাটন ট্যাপ করে এই সিস্টেম নেভিগেটর যেটা আছে, সিস্টেম নেভিগেশন বাটন, এখান থেকে কিন্তু ট্যাপ করে চলে যেতে পারতেছি। তো আমি চাই এই ব্যাক বাটনে ট্যাপ করলে, এই যে ব্যাক টু হোম, এখানে ট্যাপ করলে ব্যাক করবে। তার মানে নেভিগেটর দিয়ে আমাদের এখান থেকে ব্যাক করাইতে হবে। তো এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে ব্যাক করার জন্য খুব বেশি পরিশ্রম লাগে না। আপনি কি করবেন, নেভিগেটরে বলবেন, নেভিগেটর আমি কি করতে চাই, আমার কারেন্ট স্ক্রিনটা ফেলে দিতে চাই। স্ক্রিন মানে আমরা যেহেতু নেভিগেটর দিয়ে কাজ করতেছি, যেটা স্ট্যাকের মতো কাজ করে, তো এটা কি করে করবে, টপ মোস্ট যে স্ক্রিনটা আছে এটাকে ফেলে দিবে, মানে এটাকে পপ করবে, এটাকে সরিয়ে দিবে। তো এটাকে সরানোর জন্য আমাদের পপ নামে একটা ফাংশনই আছে, যে ফাংশনের ভিতরে কি চাই, সে একটা কনটেক্সট চাই, সে একটা কি চাই, কনটেক্সট চাই। সে বলে যে আমি কোন স্ক্রিন থেকে পপ করবো আমাকে এটা বলে দাও। তো আমি বললাম কনটেক্সট, এই যে নাও কনটেক্সট, এই স্ক্রিন থেকে ব্যাক করবা। তো কনটেক্সট মানে কারেন্ট যে স্ক্রিনটা আছে এই স্ক্রিন থেকে তুমি কি করবা, এখান থেকে এসে তুমি পপ করবা। তো আমি সেভ করে দেই। এবার দেখেন ব্যাক বাটন ট্যাপ ট্যাপ সরি, ব্যাক টু হোম এ ট্যাপ করি, আগে স্ক্রিনে ব্যাক করে গেছে। ওকে, তো আমরা নেভিগেটর ডট পপ দিয়ে একটা স্ক্রিন থেকে ব্যাক করতে পারি। ওকে, তো আমরা এবার এখান থেকেও নেভিগেশন পুশ করাতে চাই। তা আমরা চাই এই যে গো টু সেটিংস আছে এখান থেকে যাবে, এখান থেকে দেখেন গো টু সেটিংস এ কিন্তু যাওয়া যাচ্ছে। তো আমি চাই যে প্রোফাইলে যাওয়ার পরে গো টু সেটিংস এ চাইতে। বাট এবার আমি একটু অন্যভাবে চাই। আগে দেখেন আগের গুলায় যখন আমি গো টু প্রোফাইলে যাচ্ছি, ব্যাক বাটন ট্যাপ করলে আমার আগের স্ক্রিনটা ঠিকঠাক মতো থাকতেছে। তো আমি চাই যে আহ আচ্ছা একটা কাজ করি, আমরা একটু ব্যাকগ্রাউন্ড কালার গুলো চেঞ্জ করি, তাহলে আমার মনে হয় যে বুঝতে সুবিধা হবে, তাই না? প্রথমটা থাকুক পিঙ্ক, শেড, শেড নামে একটা জিনিস আছে। এই শেড দিয়ে আমরা বলে দিতে পারি এটা শেড কত। তো আমরা শেড দিয়ে দিই 50, অন্যগুলাও দিয়ে দিই। যেমন প্রোফাইল স্ক্রিনের শেড থাকবে হচ্ছে ইয়েলো, ইয়েলো। আর সেটিংস স্ক্রিনের শেড থাকবে হচ্ছে ব্লু। সেভ করে দিই, এখানে যাই ইয়েলো, সেটিংসে যাই ব্লু। ওকে, তা আমরা চাচ্ছি প্রোফাইল থেকে যখন আমি সেটিংসে যাব, এই স্ক্রিনটা আর থাকবে না, এটাকে আমি রিপ্লেস করে দেব। তার মানে আমি এখান থেকে হোমে যাচ্ছি, মানে হোম হোম থেকে আমি যখন প্রোফাইলে যাচ্ছি তখন কিন্তু হোম ব্যাকে থাকতেছে। বাট আমি যখন প্রোফাইল থেকে সেটিংসে যাব, আমি চাই না হোম স্ক্রিনটা থাকুক, সরি প্রোফাইল স্ক্রিনটা থাকুক, প্রোফাইল স্ক্রিনটাকে আমি গায়েব করে দিয়ে যেতে চাই। তো এটা যদি চাই তাহলে আমাদের রিপ্লেস করে যেতে হবে, ওই স্ক্রিনটাকে আমাদের কি করতে হবে, রিপ্লেস করে যেতে হবে। তো নেভিগেটর, নেভিগেটর ডট রিপ্লেস নামে একটা জিনিস আছে। আরেকটা দেখেন রিমুভ রাউট আছে। তো এটাও তো হতে পারে, আরো অনেক কিছু আছে। তো এর মধ্যে আমরা কি করতে চাচ্ছি, আমরা অত কমপ্লেক্স কিছু চাচ্ছি না, ওটা আমাদের অনেক কমপ্লেক্স সিনারি অ্যাচিভ করা যায়। আমরা চাচ্ছি নর্মাল একটা জিনিস, নর্মাল হচ্ছে একটা পুশ করতে চাই, তাই না? আমরা এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে পুশ করতে চাই, তাই না? কিন্তু পুশ করার সময় আমরা আরেকটা কাজ করতে হয়, সেটা হচ্ছে রিপ্লেস করতে চাই। কারেন্ট স্ক্রিনটাকে রিপ্লেস করে ওই স্ক্রিনটাকে বসাইতে চাই, এই স্ক্রিনটাকে হাওয়া করে দিতে চাই। তো এটা হচ্ছে পুশ রিপ্লেসমেন্ট। এটার নাম কি? পুশ রিপ্লেসমেন্ট, পুশ করবে উইথ রিপ্লেসমেন্ট, কারেন্ট স্ক্রিনটা রিপ্লেস করে। তো কারেন্ট কনটেক্সটটা নেবে আর ম্যাটেরিয়াল পেজ রাউটটা নেবে, আমাদের নর্মাল যেরকম পেজ রাউটটা নেয় ঠিক সেম ভাবে পেজ রাউটটা নেবে। ওকে, এখান থেকে কনটেক্সট নিতে হবে, ফ্যাট অ্যারো দিয়ে আমরা রিটার্ন করে দিই কোন স্ক্রিনে যেতে চাই। কোন স্ক্রিনে যাব আমরা, সেটিংসে যাব। রিফরম্যাট হচ্ছে না, দেখতে খুব অড লাগতেছে। আমি সেভ করে দেই। দেখেন আমি এবার সেটিংসে যাব, সবাই খেয়াল করেন। আমি যখন প্রোফাইলে যাচ্ছি এখানে অ্যারো থাকতেছে, ব্যাক বাটন প্রেস করলে বা এখান থেকে যখন ব্যাক টু হোমে যাচ্ছি তখন কিন্তু এক স্ক্রিন ব্যাকে চলে যাচ্ছে, বা আমি এখান থেকে যখন এখানে ট্যাপ করতেছি ব্যাকে চলে যাচ্ছে। আমি এবার প্রোফাইলে যাব, প্রোফাইলে যাওয়ার পর সেটিংসে ট্যাপ করব। দেখেন এটা কিন্তু সেটিংসে চলে আসছে। তাহলে কি আমার পিছের স্ক্রিনটা কোনটা, প্রথমে হোম আছে, প্রথমে কি আছে, হোম আছে, তারপরে প্রোফাইল আছে, তারপরে কিন্তু এই স্ক্রিন আছে, তার মানে ব্যাক করলে প্রোফাইলে যাওয়ার কথা। তা আমি ব্যাক করি, হোমে চলে গেছে। ওকে, আমি এখানে যাই, ব্যাক করে হোমে আসতে পারি। বাট আমি যে প্রোফাইলে যাবে সেটিংসে যাই, ব্যাক করলে ডাইরেক্ট হোমে চলে আসে, কারণ সে কি করছে, ওই প্রোফাইল স্ক্রিনটাকে রিপ্লেস কইরা, কারেন্ট স্ক্রিনটাকে রিপ্লেস কইরা সে হচ্ছে পরের স্ক্রিনে গেছে। এটাকে বলে পুশ রিপ্লেসমেন্ট। ওকে, তো আমরা আবার যাই সেটিংসে যাই। সেটিংসে যাওয়ার পরে এখানে একটা বাটন আছে ব্যাক টু প্রিভিয়াস, এটা দিলে আসলে নেভিগেটরটা পপ করবো, কিন্তু আমি চাই এখান থেকে হোমে ব্যাক করতে। ওকে, তো আমরা একটু হোমে ব্যাক করি, ব্যাক টু হোম, নিচে যাই, ব্যাক টু হোম আছে, গো টু হোম, তাই না? হোমে যেতে চাই, তো আমরা হোমে গেলাম। তো নেভিগেটর
আমরা নেভিগেটর দিয়ে কি চাই? নেভিগেটর ডট পুশ কনটেক্সট ম্যাটেরিয়াল পেজ রাউট বিল্ডার দিয়ে বিল করব আমরা কনটেক্সট। এখান থেকে হচ্ছে কাকে বিল করব? হোমকে। সেভ করে দেই। এবার দেখেন গো টু হোমে যাই, হোমে চলে আসছে, কিন্তু এখানে ব্যাক বাটন চলে আসছে কেন? হোমের পিছনে তো কোনো স্ক্রিন থাকার কথা না। তো ব্যাক বাটনে ট্যাপ করি, সেটিংসে আসছে, সেটিংসে ট্যাপ করে আবার হোমে চলে আসছে। তো আমি তো এরকম চাই না, আমি চাই এখান থেকে গো টু সেটিংসে যাবে। আমি যদি এই সেটিংস স্ক্রিন থেকে হোমে যেতে চাই, তাহলে আগের সব পেজ গুলাকে সে ফেলে দিয়ে যাবে। আগের যত পেজ আছে সবগুলাকে সে ফেলে দিবে। শুধু পুশ রিপ্লেসমেন্ট করবে না, সে সবগুলাকে ফেলে দিবে। এখানে পিছনে যদি 10টা স্ক্রিন থাকে, 10টা স্ক্রিনকেই সে ফেলে দিয়ে যাবে। ওকে। তো এটা কিভাবে অ্যাচিভ করা যায়? তো এইটা অ্যাচিভ করার জন্য আমাদের আরেকটা জিনিস আছে, পুশ পুশ এন্ড রিমুভ আনটিল। তুমি কি করো? পুশ করো এন্ড রিমুভ আনটিল। তুমি পুশ করো এবং এই পর্যন্ত যত কিছু আছে সব কিছু ফেলে দাও। ঠিক আছে? তুমি এই স্ক্রিনকে পুশ করবা কোন স্ক্রিনে? নতুন রাউটে পুশ করবা। আর সাথে কি করবা? এই কারেন্ট কনটেক্সট পর্যন্ত, কারেন্ট স্ক্রিন পর্যন্ত যা যা আছে সবকিছুকে ফেলে দিবা। তো এখানে আরেকটা জিনিস নাই, এখানে আরেকটা জিনিস নাই, সেটা হচ্ছে প্রেডিকেট। ওকে। সে কি নাই? এটা প্রেডিকেট নাই, এখানে একটা প্রেডিকেট নাই। প্রেডিকেটে এই যে এখানে দেখেন, আমি যদি এখানে যাই, ওই ডকুমেন্টেশন আসেন, এই যে দেখেন এখানে একটা বুল টাইপের ফাংশন নিচ্ছে। সেটা কি হবে? প্রেডিকেট। এটাকে কি বলে? প্রেডিকেট। ধরেন এটা রাউট, এটা প্রেডিকেট নাই। প্রেডিকেট মানে কি? আচ্ছা, এটা খুব ঝামেলা করতেছে। সো প্রেডিকেট হচ্ছে আহ, আচ্ছা, প্রেডিকেট নিয়ে পরে যাব, আগে আমরা এটার বিহেভিয়ারটা দেখি। তো আমি কি করলাম? পুশ এন্ড রিমুভ আনটিল করলাম, যে এই কারেন্ট কনটেক্সট পর্যন্ত যা যা আছে সবকিছু ফেলে দিয়ে যাবা। কই যাবা? হোমে যাবা। তো আমি সেভ করে দেই। এবার আমি একদম হোমে যাই, হোমে আছে এখানে কিছুই নেই। তো এখানে গেলাম, প্রোফাইলে গেলাম, প্রোফাইল থেকে সেটিংসে যাই। তো আমি হোমে যাই, দেখেন হোমে গেছে, কিন্তু পিছনে ব্যাক করলে কিন্তু পুরো অ্যাপ থেকে বের হয়ে যাচ্ছে। তার মানে কি করছে? সে সবগুলা স্ক্রিনকে, যত স্ক্রিন ছিল পিছনে সবগুলাকে ফেলে দিয়ে গেছে। সো এটাকে কি বলে? পুশ অ্যান্ড রিমুভ আনটিল। সে পুশ করতেছে, কিন্তু এই পর্যন্ত যা যা আছে সবকিছুকে রিমুভ করে ফেলে দিয়ে যাচ্ছে। এটার নাম পুশ অ্যান্ড রিমুভ আনটিল। ওকে, গ্রেট। বাট এই লেজটা কই থেকে আসলো? তাই না? এই লেজটা কই থেকে আসলো? এই জিনিসটা কি? এটা তো ভালো একটা কোশ্চেন, যে এটা কই থেকে আসলো, ট্রু ফলস এর রিটার্ন আবার কেন করতে হচ্ছে? ওকে। সো আমাদের এটার নাম হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট বলতে এটা একটা কন্ডিশনালের মতো। ধরেন এটা হচ্ছে ফলস। এই ফলসটার মানে হচ্ছে আপনি যখন এই স্ক্রিন থেকে প্রোফাইলে যাচ্ছেন, প্রোফাইল থেকে গো টু সেটিংস এ যাচ্ছেন, সেটিংস এ যখন এই যে হোমে যাবেন, গো টু হোম, তখন সে এই প্রেডিকেটকে জিজ্ঞেস করে যে তুমি কি আগে সব স্ক্রিন ফেলে দিয়ে যেতে চাও না রেখে দিতে চাও? আমি জিজ্ঞেস করি পজিটিভলি যে তুমি কি রাখতে চাও? তো সে বলে যে না, আমি রাখতে চাই না, ফলস। তো আপনারা ভাবতে পারেন যে ভাই পুশ অ্যান্ড রিমুভ আনটিল, এতে এমনি আমি জানি যে সবকিছু ফেলেই দিয়ে যাব। বাট কিছু কিছু সময় আপনি চাবেন যে কন্ডিশনালি এটা চলুক, যে হয়তো বা ট্রু থাকবে, হয়তো বা ফলস থাকবে। বাই ডিফল্ট এটা ফলস থাকে, বাট আপনি যদি ট্রু, মানে বাই ডিফল্ট থাকে না, আপনি ফলসই দিবেন। বাট যদি এখানে ট্রু থাকে তাহলে দেখেন এবার বিহেভিয়ারটা কেমন হয়। আমি হোমে যাচ্ছি, কিন্তু ব্যাক করলে আবার সেটিংসে আসতেছি, ব্যাক করলে সেটিংসে আসতে পারতেছি কেন? এটা ট্রু। বাট আমি যদি ফলস দিয়ে রাখি, এবার যদি সেভ করে দেই, হোমে গেলাম, ব্যাক বাটনে ট্যাপ করলে দেখেন একবারে অ্যাপ থেকে বের হয়ে গেছে। কেননা যখন আমি ফলস রিটার্ন করি তার মানে হচ্ছে আমি আগের কোনো স্ক্রিন রাখতেই চাই না। আর যখন এটা রিটার্ন করি ট্রু, তার মানে রাখতে চাই। প্রেডিকেটটা বলে দেয় ট্রু। ওকে। তার মানে কি? পুশ অ্যান্ড রিমুভ আনটিল হচ্ছে আগের সব স্ক্রিন ফেলে দেয়। বাট এই ফেলে দেওয়ার মধ্যেও আমরা একটা জিনিস অ্যাড করতে পারি, সেটা হচ্ছে কন্ডিশনাল, যে এটা ফেলে দিব কি দিব না, আমি রাখবো কি ফেলে দিব। তো আমরা যদি এটা ফলস রাখি তার মানে ফেলে দিচ্ছি, আর যদি ট্রু রাখি তার মানে ফেলে দিচ্ছি না, আমি এগুলা রেখে দিচ্ছি। ওকে। আচ্ছা। তো এই কয়টাই বেসিক নেভিগেশন, এখানে আহামরি কোনো কিছুই নাই। এই চারটা জিনিস আপনি যদি খুব ভালো মতো পারেন, নেভিগেশনে আপাতত আপনাদের কিছু লাগবে না কমপ্লেক্স নেভিগেশনে যাওয়ার আগ পর্যন্ত। আচ্ছা। তো এই পর্যন্ত যা যা কোশ্চেন আছে তারা হ্যান্ডেস করেন। তারপরে আমরা কিভাবে এক স্ক্রিন থেকে আর স্ক্রিন ডাটা নিয়ে যাওয়া যায়, ওই স্ক্রিনে কিভাবে ডাটা নিয়ে ব্যাক করা যায়, এই জিনিসটা দেখবো। ওকে। ঠিক আছে, আমরা খুব কম কোশ্চেন নিয়ে তারপরে আবার ক্লাস শেষ করবো তাড়াতাড়ি, তারপরে আবার কোশ্চেন। মাহিম ভাই বলেন। জি ভাই, আমার প্রশ্নটা হলো
নেভিগেটরটা কি শুধুমাত্র এলিভেটেড বাটনে ইউজ করতে হয়? আপনার যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা সব জায়গায় ইউজ করতে পারেন। মানে এটা কি শুধু আমার বাটনের মধ্যে ইউজ করতে হবে নাকি আমি চাইলে বাটনের বাইরেও কোথাও ইউজ করতে পারবো? সব জায়গায় ইউজ করতে পারবেন, বাটনের সাথে আমি দেখাচ্ছি কারণ বাটন ট্যাপ করে করে এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে যাচ্ছে। ও আচ্ছা, লাস্ট ক্লাসে থেকে একটা প্রশ্ন ছিল, সেটা হলো এই ওটা স্প্রে পরে প্রোটেক্টর কি একটা বাটন নাকি? পরে কোশ্চেন করুন, হ্যাঁ আচ্ছা। তাহলে পরে। জাহিদুল ইসলাম ভাই বলে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলেন ভাই একটু কাইন্ডলি তাড়াতাড়ি। ভাইয়া প্রবলেম, মানে আমার কোশ্চেনটা হচ্ছে হুম দুইটা উইজেট সিস্টেম আছে, কুপারটিনো আর ম্যাটেরিয়াল। হুম। এই ক্ষেত্রে আমরা তো প্ল্যাটফর্ম স্পেসিফিকই লিখতেছি কোড। এখন যদি আমি কুপারটিনিও চাই, সেক্ষেত্রে কি আমার ওই ম্যাটেরিয়ালটা মুছে দিয়ে তারপরে কুপারটিনিও ইউজ করতে হবে? এরকম কি কোনো ওয়ে নাই যে আমি ইফ কন্ডিশন আসলে দিয়ে? ম্যাটেরিয়াল ডিজাইনটা প্ল্যাটফর্ম স্পেসিফিক কিছু না। ওকে, ম্যাটেরিয়াল ডিজাইন যেটা আছে এটা একটা ডিজাইন সিস্টেম। আপনি কুপারটিনো দিয়েও অ্যাপ ডেভেলপ করতে পারেন। দুইটা আলাদা আলাদা ডিজাইন সিস্টেম, আপনি কিভাবে ফলো করতে চাচ্ছেন এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনার যে প্রোডাক্ট আছে সে ডিসিশন নিয়ে দিবে যে আপনি কি ওয়েতে ফলো করবেন। আপনার সে যদি বলে যে আইএস এর মতো করে কুপারটিনো ডিজাইন সিস্টেম ইউজ করেন, করবেন। আপনি যদি বলে যে না আপনি অ্যান্ড্রয়েড এই ম্যাটেরিয়াল দিয়ে করবেন, তাহলে করবেন। আর আপনি যদি চান দুইটা নিয়ে আপনি হাইব্রিড ভাবে করবেন, যে আমার যদি আইএস এ রান করে এইভাবে করবে, অ্যান্ড্রয়েডে রান করলে এইভাবে করবে, এটাও করতে পারবেন। এটা বলে মানে অ্যাডাপটিভনেস। যে এই ঠিক জায়গায় আছে, কি দেখায় দেওয়া যায় যে না এটা দেখাই দিতে পারবো না কারণ এটা রিসপন্সিভ ডিজাইনের মধ্যে পড়বে। ওকে, এটা আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো এখান থেকে। ঠিক আছে। ওকে, সবই সেম, জাস্ট আপনি ম্যাটেরিয়ালে যায় কুপারটিনো লাগবে, এছাড়া আর কোনো কিছুই নাই ভাই। আপনার এটা নিয়ে মানে হেডেকও নিতে হবে না। মোটামুটি আপনি ইন্ডাস্ট্রি থেকে কোনোদিন, আই হোপ সো যে কোনোদিন পাবেন না, আমি আজ পর্যন্ত পাই নাই। তো ওইরকম এত মানে কি বলবো, এত পেজ গিভ আমার মনে হয় যে নন টেকের কেউ না হইলে আপনাকে এই এই কথা বলবে না কোনোদিন। বেসিক সেন্স যদি থাকে তাহলে সেই এই জিনিসটা চাবে না। এই জিনিসটা উইয়ার্ড, কারণ আমরা আপনারা যারা ডিজাইনার আছে, ইউআই ইউএক্স ডিজাইনার থেকে বলেন যারাই বলেন, মানে ইঞ্জিনিয়ার বলেন ডিজাইনার বলেন, তারা সবাই ম্যাটেরিয়াল ডিজাইনটাই ফলো করে। কারণ ম্যাটেরিয়াল ডিজাইনটা হচ্ছে গ্লোবালি অ্যাকসেপ্টেড। বাট কুপারটিনো যেটা আছে এটা শুধুমাত্র অ্যাপলের জন্যই, মানে অ্যাপল ইকোসিস্টেমে বেটার লাগে। বাট আমরা যেহেতু একটা ক্রস প্ল্যাটফর্ম নেটিভ অ্যাপ্লিকেশন ডেভেলপ করবো, তো তারা চায় গ্লোবালি অ্যাকসেপ্টেবল এমন একটা ডিজাইন সিস্টেম ইউজ করতে। তো আপনি মেজরিটি জায়গায় এটাই দেখবেন। আচ্ছা, কার সাথে ছিলাম? জাহিদুল ভাই, রাইট? হ্যাঁ ভাই। আপনি এই কোশ্চেন করছেন, রাইট? হ্যাঁ, আমি কোশ্চেন করছি। আচ্ছা, আসিফুল্লাহ ভাই বল। কোশ্চেন শেষে কাইন্ডলি হ্যান্ড ডাউন করে ফেলুন। ওকে। কি ভাই, ওই আমি কোডটা কি একটু রিক্যাপ করা যায়? আমি কোডের ফ্লোটা ধরতে পারতেছি না। আচ্ছা, লাস্টে আমি রিক্যাপ করে দিই। ঠিক আছে। এখানে রিফরম্যাট করা যাচ্ছে না, আমার আইডিটা একটু রেজিস্টার দিতে হবে। হ্যাঁ, নুরুল ইসলাম ভাই বলেন। ভাই ভালো আছেন ভাই? আমি আচ্ছা, আমি তো নেভিগেশন ডিজাইনার পেজটা অ্যাক্চুয়ালি আমার কাছে প্রশ্ন হচ্ছে, আমি কি এইখানে ভাই ওই এই মেইন ক্লাসের ভিতরে কি অন্য কোনো ক্লাস ফাইলে এক্সটেন্ড করা মানে ফরওয়ার্ড করা যাবে এই কোডিং এ মেইন ক্লাসে? হ্যাঁ, করা যাবে। আর একটা কোশ্চেন হচ্ছে, মানে এটা আমার আন্ডারস্ট্যান্ডিং কোশ্চেন না, সেটা হচ্ছে যেহেতু আমরা নেভিগেশন করতে পারি, তার মানে সেটিং প্রোফাইল প্রোফাইলে যদি আমি ওই আলাদা আলাদা ক্লাস ক্রিয়েট করে ক্রিয়েটে যদি ক্লাস যদি কন্টেন্ট ডেভেলপ করে যদি আমি ওই ক্লাসগুলোকে কল করতে পারি, তাহলে তো আমরা আমাদের মনে হয় ফুল অ্যাপ মানে প্রতিটা পেজের জন্য ওই ফাংশনালিটি পয়েন্ট গুলো আমরা সেটিং করতে পারি। কি কিভাবে করা যাবে? আপনার মানে এইটা বুঝি নাই আমি। মানে এই যে আপনি আমরা তো প্রতি প্রোফাইল সেটিং পেজে গেলাম, এখন এই পেজগুলো তো আমাদের কন্টেন্ট নাই। এই কন্টেন্ট গুলা কি আমাদের ওই প্রতিটা আলাদা আলাদা ক্লাস ক্রিয়েট করে ক্লাস যদি আমরা কন্টেন্ট সেটিং করি এক্সপোর্ট করে আমরা কল করতে পারি, তাহলে এইভাবে করা যায় না ওই কল করতে? মানে আপনি কন্টেন্ট এগুলো ডিজাইন ডিজাইন করে তারপরে কল করবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিজাইন করে রাখতে আমি ক্লাস কল করবো, ওই ক্লাস থাকবে প্রতি সেটিং পেজের জন্য কন্টেন্ট, তারপর প্রোফাইলের জন্য হ্যাঁ কন্টেন্ট। হ্যাঁ, করা যাবে না কেন? এটা এটা যেহেতু এটা তো আমি সিম্পল ভাবে করছি, আপনি যেভাবে ইচ্ছে সেভাবে নেভিগেশন করতে পারেন। আপনি যে স্ক্রিনে ইচ্ছে সেভাবে, ওই স্ক্রিনে অনেক কিছু থাকতে পারে বা ওই স্ক্রিনে অনেকগুলো মাইক্রো উইজেটও থাকতে পারে, অনেকগুলো ছোট ছোট স্ক্রিন থাকতে পারে। ওকে, তারপরে ঠিক আমাদের আছে। ব্যাপারটা হচ্ছে আমাদের কিভাবে নেভিগেশনটা করা যায়, এই যে আপনার যে ফাংশন আছে এই বিল্ডিং ফাংশন গুলো আমাদের মনে রাখতে হবে যে কোনটা ঠিক আছে। হ্যাঁ, এটাই আমি শিখাচ্ছি। ওকে, ঠিক আছে, আমরা আবার ব্যাক যাই।
তো আমরা নেভিগেশন দেখলাম, একটু আমাকে একটু টাইম দেন, আমি একটু এটা করি। আমার আইডিটা মনে হয় হ্যাং করছে, দ্যাটস আমি রিফরম্যাট করতে পারতেছি না, আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে। ওকে, ঠিক আছে। ওকে, তো আমরা একটু রিফরম্যাট করে দিছি। এবার দেখেন, এখানে প্রোফাইল স্ক্রিন আছে, অনেকগুলো স্ক্রিন আছে। এবার আহ, চলেন আমরা এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে ডাটা পাঠাই। বাট তার আগে আমি এটাকে আর একটু কমপ্লেক্স করতে চাই। ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং আমরা এগুলোকে আলাদা আলাদা ফাইলে রেখে দিই, তাহলে মনে হবে যে আলাদা আলাদা স্ক্রিন, তাই না? তো আমরা চলেন এখানে কয়েকটা ফাইল বানাই। এই যে এখান থেকে ডাট ফাইল, প্রথমে একটা নাম দেই হোম। তো এখানে আমি আমাদের যে হোমের যে কোডটুকু আছে এটাকে, সরি, এটাকে কাট করে নিয়ে আসি। তো এটাকে ইম্পোর্ট করতে হবে। স্টেটলেস জেডটা কই থেকে আসছে? ম্যাটেরিয়াল ডাট থেকে আসছে। এখানে প্রোফাইল আছে, সেটিংস আছে, এগুলাকে ইম্পোর্ট করতে হবে। তো এগুলাকে আগে আমি কি করি, আগে হচ্ছে হোমটাকে এটাকে ইম্পোর্ট করে দিই। দেখেন, ইম্পোর্ট করার জন্য আমি যদি ওই স্ক্রিনটাকে, ওই স্ক্রিনে সবকিছু, ওই ক্লাসের সবকিছুকে নিয়ে আসতে চাই, ইম্পোর্ট, ইম্পোর্ট লেখার পরে লিখবেন প্যাকেজ। প্যাকেজ, আমাদের প্যাকেজের নাম আচ্ছা, আগে আমরা প্যাকেজ ইম্পোর্ট না করে আমরা আরেকটা ইম্পোর্ট করি, সেটা হচ্ছে হোম ডট ডাট। এই যে আমি ডাইরেক্ট হোম ডট ডাটটাকে ইম্পোর্ট করলাম, এটাকে বলে পাথ ইম্পোর্ট। মানে পাথটাকে এখানে দিয়ে দিছি যে এই কারেন্ট ফোল্ডারে তো হোম ডট ডাট আছে, ওইটাকে তুমি ইম্পোর্ট করো। ওকে, আরেক ধরনের ইম্পোর্ট আছে, আরেক ধরনের ইম্পোর্ট আছে, এটাকে বলা হচ্ছে প্যাকেজ ইম্পোর্ট। এই যে দেখেন, আমার পুরো প্যাকেজের নাম লিখছে প্যাকেজ লাইভ ক্লাস প্রজেক্ট, তার ভিতরে হোম ডট ডাট আছে, এটাকে বলে প্যাকেজ ইম্পোর্ট। তো এখন অনেকের মাথায় আসতে পারে যে ভাই কোনটা লিখবো। আপনারা সবসময় প্যাকেজ ইম্পোর্ট লেখা ট্রাই করবেন। ডার্ট টিম প্রেফার করে প্যাকেজ ইম্পোর্ট। এটা হচ্ছে পাথ ইম্পোর্ট, পাথ ইম্পোর্টটা তারা প্রেফার করে না। তো আমি সবসময় এটাই দেওয়ার ট্রাই করি, আপনারাও এটাই দেওয়ার ট্রাই করবেন। তো এই জিনিসগুলো দেখার জন্য ইফেক্টিভ ডার্ট নামে একটা জিনিস আছে, ইফেক্টিভ ডার্ট লিখে সার্চ দিবেন, ওখানে দেখবেন অনেকগুলো গাইডলাইন দিয়ে দেওয়া আছে। এগুলা আমিও মানে হাওয়াই হাওয়াই শিখি নাই, আপনারাও হাওয়া হাওয়াই হাওয়াই খুঁজে পাবেন না। ইফেক্টিভ ডার্টে গেলেই এই যে তাদের এন্ড থেকে যে মানে বেস্ট সলিউশন কোনগুলা বা কোনটা ফলো করা উচিত, ওটা ওখানে দিয়ে দেওয়া আছে। ওকে, ওখান থেকে একটু একটু পড়বেন। অন্ততপক্ষে এখন না পড়ার দরকার নেই, আপাতত একটু একটু শুনতে থাকেন। পরবর্তীতে গিয়ে আপনি যখন একটু ই হয়ে যাবেন, ম্যাচিউর হয়ে যাবেন, তখন এগুলো শেখা শুরু করবেন। তো আমি এখানে প্রোফাইল ডট ডাট নামেও আরেকটা ফাইল ক্রিয়েট করে ফেলি, প্রোফাইল ডট ডাট। ডাট এমনি দিয়ে দেই, ডাট লিখতে হয় না। তো প্রোফাইলের যে কোডটুকু আছে এটাকে নিয়ে আসি। আচ্ছা, সেটিংস, সেটিংস আমি আলাদা ফাইলে নিব, ওই ফাইল গুলোতে নিয়ে নেই, তারপরে আমি ইম্পোর্ট করব। ওকে, আচ্ছা, এবার সব ঠিকঠাক আছে। তো এবার আমি হোমটাকে ইম্পোর্ট করি। এই যে দেখেন, হোম থেকে আমি জাস্ট অল্টার ইন্টার প্রেস করছি, তারপরে আমার সাজেশন চলে আসছে। সাজেশন থেকে নিয়ে নিয়ে আমি ইন্টার করছি, দেখেন উপরে চলে আসছে। আমি একটু রিফরম্যাট করে দেই, রিফরম্যাট হয়ে গেছে। তো প্রোফাইলেও সেম, সেটিংসটাকে ইম্পোর্ট করব, সেটিংসটা উপরে ইম্পোর্ট হয়ে গেছে। হোমের মধ্যে আমরা দুইটাকে ইম্পোর্ট করতেছি, যেহেতু প্রোফাইল ইম্পোর্ট করলাম, সেটিংস যেটা আছে সেটিংসটাকে ইম্পোর্ট করলাম। আচ্ছা, মেইনে যাই। এবার দেখেন কোডটা অনেক ছোট হয়ে গেছে, তাই না? অনেক শর্টকাট হয়ে গেছে। তো আমরা হোমের মধ্যে গিয়ে এগুলো লিখছি। এবার আমি চাই
আমি যখন প্রোফাইলে যাব তখন প্রোফাইলে কি করব, আমার একটা নাম নিয়ে যাইতে হবে ম্যান্ডেটরি। এখানে এই স্ক্রিনে যদি যাইতে হয় তাহলে অবশ্যই আমাকে একটা জিনিস নিয়ে যেতে হবে। ধরেন এই জিনিসটা হচ্ছে ইউজারের নাম, ইউজারের নাম নিয়ে যেতে হবে। তো আমি এখানে ফাইনাল স্ট্রিং ইউজার নেম এটা নিয়ে আসতেছি। ফাইনাল স্ট্রিং করাতে কি হবে, সে বলবে এই স্ক্রিনের মধ্যে ফাইনাল নামে একটা ভেরিয়েবল আছে ইউজার নেম, যেটা অবশ্যই এই কনস্ট্রাক্টরের মধ্যে নিয়ে আসতে হবে বা কনস্ট্রাক্টরের মধ্যে ইনিশিয়ালাইজ করতে হবে। ওকে, যেহেতু এটা একটা ফাইনাল ভেরিয়েবল, তাই না? তো আমরা এই ফাইনাল ভেরিয়েবলটাকে এখানে নিয়ে আসলাম, বাট রিকোয়ার্ড কইরা দেখেন এখানে কিন্তু রিকোয়ার্ড দিস ইউজার নেম কনস্ট্রাক্টরের মধ্যে অ্যাকচুয়ালি এটাকে আমরা ইনসার্ট করে দিলাম। কনস্ট্রাক্টরের মধ্যে সুপার ডট কি এটা একটা অপশনাল ভ্যালু, আপনি চাইলে সুপারের মধ্যে পাস করে দিতে পারেন, দ্যাটস গুড, এটা অটোমেটিক্যালি আসে। এটা পাশাপাশি আমি একটা দিস ডট ইউজার নেম যেটা আছে এটা আমি কি করে ফেলছি, এই প্রোফাইলের মধ্যে ম্যান্ডেটরি করে দিয়েছি। এবার এই স্ক্রিনে আসতে গেলে এটা অবশ্যই নিয়ে আসতে হবে। এখানে আমি একটা টেক্সট উইজেটের মধ্যে আমি যে ইউজার নেমটা আছে ইউজার নেম এটাকে আমি শো করে দিই। ওকে, আমার দেখেন হোম স্ক্রিন যেটা আছে এটার ভিতরে ইরর দেখাচ্ছে, বলতেছে যে প্রোফাইল যে ক্লাসটা আছে এটার মধ্যে যাইতে গেলে তোমাকে অবশ্যই ইউজার নেম নিয়ে যেতে হবে, আদারওয়াইজ তুমি চাইতে পারবে না। তো আমি ইউজার নেম লিখি, ইউজার নেম, এবার দেখেন ইউজার নেমের মধ্যে নিয়ে যাই তন্ময়। ওকে, এবার আমি রান দিই। সরি, বেসিক জিনিস একদম আমরা যেখানে বেসিক লেভেলে শিখছি ওগুলাই। আচ্ছা, তো এবার আমরা প্রোফাইলে যাই। দেখেন তন্ময় নিয়ে আসছিলাম, তন্ময় করতেছে, তো আমার নাম দিয়ে দিই রাফাত, সেভ করে দিই, প্রোফাইলে যাই, ও সেভ হয় নাই, ব্যাক করি, প্রোফাইলে যাই, রাফাত চলে আসছে। ধরেন কি আছে ইমরান, প্রোফাইলে যাই, ইমরান চলে আসছে। দ্যাট মিনস আমরা এই স্ক্রিন থেকে এই স্ক্রিনে ডাটা নিয়ে যেতে পারছি। তো এই ডাটা আদান প্রদান কিভাবে করি আমরা, এই আদান প্রদানটা করি কনস্ট্রাক্টরের মাধ্যমে। এবার আমি চাই এই স্ক্রিন থেকে যখন ব্যাক করতেছে, হোমে ব্যাক করতেছে, এইখানেও ডাটা নিয়ে যাবে। কি ডাটা নিয়ে যাবে, এইখানে দেখেন পপ করার সময় একটা অবজেক্ট রিটার্ন করা যায় যেটা অপশনাল, স্কোয়ার ব্র্যাকেটে নিয়ে আসছে, তার মানে এটা অপশনাল, কেউ চাইলে দিতেও পারে, কেউ চাইলে নাও দিতে পারে। তো আপনি যদি চান এটা দিতে, তাহলে আপনি জাস্ট কমা দিয়ে যে কোনো টাইপের ভ্যালু, আপনি চাইলে লিস্ট দিতে পারেন, লিস্ট অফ ডাটা দিতে পারেন, অথবা চাইলে আপনি একটা অবজেক্ট দিতে পারেন, ম্যাপ দিতে পারেন, আপনি চাইলে সরি কই দিতেছেন, এটা দিতে পারবো আমরা হচ্ছে এখানে। আমরা চাইলে এখানে লিস্ট দিতে পারি, আমরা চাইলে এখানে ম্যাপ দিতে পারি, আমরা চাইলে এখানে ট্রু ফলস দিতে পারি, আমি চাইলে এখানে একটা ইউজার নেম স্ট্রিং দিতে পারি যে এই হ্যালো হ্যালো হোম, এইভাবে পাস করতে পারি। পাসটা কিভাবে হবে, যখন আমি এখান থেকে ব্যাক টু হোম করলাম তখন এই ডাটাটা নিয়ে আসছে। কই নিয়ে আসছে আমি তো দেখতে পারতেছি না, রাইট? আমি যখন ব্যাক টু হোম দিছি আমার এই নেভিগেটর ডট পপের সাথে এই ডাটাটা ব্যাক করার সময় নিয়ে আসতেছে। তো আমি যেখান থেকে নেভিগেশনটা করছিলাম সেখান থেকে এই ডাটাটা রিসিভ করতে পারবে। আমরা কই থেকে নেভিগেশন করছিলাম, এইখান থেকে নেভিগেশন করছিলাম। ওকে, সো নেভিগেশন করার পরে অ্যাকচুয়ালি এই নেভিগেশনটা একটা ফিউচার টাইপের অপারেশন, এটা একটা ফিউচার টাইপের অপারেশন যেটা টি রিটার্ন করে। টি টাইপ বলতে এটা টাইপ যেটা সে কি করতে পারে ওই পাশ থেকে রিটার্ন করতে পারে। তো এটা একটা ফিউচার টাইপের অপারেশন, তার মানে এটা আমি পুশ করছি কইরা আমি ওয়েট করে বসে আছি, ঘড়ি ধরে বসে আছি, এটা ফিরতেও পারে নাও ফিরতে পারে, এটা ফিরলে একটা ডাটা নিয়ে আসতেও পারে নাও আসতে পারে, কারণ এটা না লেভেল টাইপের, ইভেন এটা ভবিষ্যতে ডাটা নিয়ে আসে, রাইট? তো এই যে পুশ করে, মানে পুশ করার পরে আপনি চাইলে এটার জন্য ওয়েট করে বসে থাকতে পারেন। তো আমরা ডাইরেক্ট ওই ফিউচার টাইপের মানে অ্যাওয়েট ট্যাওয়েট এগুলো কিছু দেখবো না, আমরা একটা জিনিস আছে দেন, দিয়ে মানে তখন, কখন, যখন সে এই কাজটা কমপ্লিট করে আসবে। প্রথমে কি করলো, নেভিগেটর পুশ করার পর যখন সে এইখানে ব্যাক করলো, পুশ করার পরে
ওইখান থেকে পপ করলো, তখন কি করবে, একটা ভ্যালু সে রিসিভ করবে। সেই এই ভ্যালুটা কি করবে, সে এখানে ধরেন প্রিন্ট করে দেবে। সেই ভ্যালুটা নিয়ে আসছে, এটার প্রমাণ হচ্ছে এখানে আমরা পাবো। আমরা কনসোল ওপেন করে নেই, প্রোফাইলে যাই, ব্যাক টু হোমে যাই, দেখেন হ্যালো হোম। তার মানে আমি এখান থেকে পুশ করছিলাম, পুশ করার পরে সে কি করে, যখন স্ক্রিনে ব্যাক করছে, ব্যাক করার সময় একটা ডাটা নিয়ে আসতে পারে। দেন দেন এর মাধ্যমে আমরা এই জিনিসটা পাইতে পারি। তো এটা চাইলে আমরা একটা ভেরিয়েবলেও রাখতে পারি, বাট ওই ওয়েটা আমি আপাতত দেখাচ্ছি না। জাস্ট আমি এটা সিম্পল রাখতেছি আপাতত। ওকে, এই ভ্যালুটা নালও নিয়ে আসতে পারে। ধরেন আপনি পুশ করছেন প্রোফাইলের মধ্যে, এখন সে কোনো কিছুই সে কি করে নাই, এখান থেকে রিটার্ন করতেছে না, কোনো কিছুই রিটার্ন করতেছে না। সে আমি হট রিস্টার্ট দিই এবার, কোনো কিছু রিটার্ন করতেছে না। তা আমি এখান থেকে প্রোফাইলে যাই, প্রোফাইল থেকে ব্যাক টু হোমে দিই, দেখেন সে কি রিটার্ন করছে, নাল, মানে ফাঁকা জিনিস, সে কোনো কিছু রিটার্ন করে নাই। অ্যাকচুয়ালি এখান থেকে কোনো কিছু পপ করার সময় কিছু নিয়ে আসছে, কোনো কিছুই নিয়ে আসে না। যদি নিয়ে আসতো তাহলে কি হইতো, সেটাকে ওখানে দেখাইতো যে রিটার্ন স্ট্রিং। আপনি যে স্ট্রিং এ দিতে পারবেন তা না, এখানে কিন্তু সবই দিতে পারবেন। তো আমি প্রোফাইলে যাই, একটু হোম দেই, রিটার্ন উইথ স্ট্রিং দিয়ে দিই, রিটার্ন স্ট্রিং। প্রোফাইলে যাই, ব্যাক টু হোম, রিটার্ন উইথ স্ট্রিং, রাইট? ওকে, তো আমরা কি করলাম, এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে ডাটা পাঠাইলাম, আবার ওখান থেকে ডাটা নিয়েও আসলাম। ওকে, তো এই পর্যন্ত কার কার কোশ্চেন আছে, হ্যান্ড রেজ করেন। নেভিগেশন আসলে খুব আহামরি জিনিস না, বাট এটা কোর কম্পোনেন্টের মধ্যে একটা। আপনি এক স্ক্রিনে কোনোদিন অ্যাপ বানাবেন না, আপনি অ্যাপ বানাবেন অনেকগুলো স্ক্রিনের, এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে যাইতে হবে, এটার মধ্যে ডাটা আদান প্রদান করতে হবে। এগুলো বেসিক অপারেশন, এটা ম্যান্ডেটরি অপারেশন, যেগুলো আপনার শিখতে হবে। এখানে কোনো অপশনাল জিনিস নাই, এটা আপনাকে শিখতেই হবে। ইভেন এটা বেটার আন্ডারস্ট্যান্ডিং থাকাটাও জরুরি, স্ট্যাক সম্পর্কে আইডিয়া থাকাটাও জরুরি। আসিফুল্লাহ ভাই বলেন। আমার কথা শুনতে পারতেছেন আসিফুল্লাহ ভাই? তার মাইক্রোফোন মিউট করা। ওকে, মাহিম ভাই আপনি বলেন, বলতে থাকেন। জি ভাই, আমি ওই ইউজার নেমটা ইউজ করলাম না, ভেরিয়েবল Okay, যেটা, ওটা আমি ঠিক বুঝি নাই কেন ইউজ করলাম। কোন জায়গায় ইউজ করছি মানে? মেবি সেটিং এ নাকি প্রোফাইলে ইউজ করছিলাম শুরুর দিকে, হ্যাঁ, স্ট্রিং ইউজার নেম। এটা কি ইউজ করছি যাতে এটা ম্যান্ডেটরি হয় স্ক্রিনে আসার জন্য, এটাকে অবশ্যই নিয়ে আসতে হবে, এটা একটা ফাইনাল ভেরিয়েবল। তা আমি চাই কেউ যদি এই স্ক্রিনে আসে তাহলে এই ভেরিয়েবলটা অবশ্যই সেট করে আসতে হবে। ফাইনাল করে দিছি, আমি এটা এটা নাও রাখতে পারতাম, আমি এমন হইতে পারতো যে এখানে ডাইরেক্ট লিখে দিতে পারতাম রিকোয়ার্ড স্ট্রিং। এটা যে স্ট্রিং টাইপের হইতে হবে তাই না, এটা যে কোনো টাইপের হইতে হবে, এইভাবেও আনতে পারতাম, তাই না? আমি এইভাবেও আনতে পারতাম। আমি একটা কনস্ট্রাক্টরে ভ্যালু পাস করার জন্য একটা ফাইনাল ভেরিয়েবলকে রেফার করেছি, যে এই ফাইনাল ভেরিয়েবল যে যে স্ক্রিনে আসবে তাকে অবশ্যই এখানে নিয়ে আসতে হবে। তো যেহেতু এটা একটা রিকোয়ার্ড নেমড প্যারামিটার, দেখেন রিকোয়ার্ড নেমড অপশনাল প্যারামিটার, কিন্তু সরি অপশনাল প্যারামিটার নেমড প্যারামিটার, বাট এটা অপশনাল না, এটা রিকোয়ার্ড করে দিছি। এর জন্য যখন হোম থেকে স্ক্রিনে আসতেছে, এটাকে অবশ্যই নেমড প্যারামিটার আকারে এখানে পাস করতে হইতেছে। বুঝতে পারছেন কনস্ট্রাক্টর যেভাবে কাজ করে ওভাবে এটা কাজ করতেছে। হ্যাঁ, বুঝতে পারছি। আরেকটা প্রশ্ন হলো যে একটা, এই যে শেষের দিকে যে আপনি অবজেক্টটা প্রিন্ট করলেন, যে একটা পেজ থেকে রিটার্ন হলে একটা অবজেক্ট বা কোনো একটা মেসেজ প্রিন্ট হয়। হুম, আচ্ছা, আমরা কনসোলে কেন প্রিন্ট করে? ক্লায়েন্ট তো সাধারণত তার মোবাইলে সচরাচর কাজ করে, তাই না? কনসোলে তো মেবি আমাদেরই কাজ থাকে। হ্যাঁ কনসোলে আসলে প্রিন্ট করে না, কনসোলে তো আপনার ওয়েট একটু একটু হোল্ড করেন আপনারা, 1 মিনিট একটু হোল্ড করেন।
এক্সকিউজ মি। সো আমরা কই ছিলাম? কনসোলের কথায়, রাইট? আসলে কনসোলে আমরা কখনো এগুলা করি না। আমরা জাস্ট ফর এক্সাম্পল আমরা এখানে কনসোলে প্রিন্ট করছি, বাট এগুলো আমরা এক্সাম্পলে দেখে না। এটা নিয়ে কোনো একটা মানে কনসোলে দেখে না, এগুলা নিয়ে কোনো হয়তো একটা আমরা অ্যাকশন করি, কোনো একটা এপিআই কল দেই, কোনো একটা ডাটাবেজে সেভ করি, যে কোনো কিছু অপারেশন হতে পারে। জাস্ট আমি দেখানোর জন্য আমি কনসোলে প্রিন্ট করাচ্ছি। এই প্রিন্টের মধ্যে দেখেন এখানে আন্ডারস্কোর দেখা যাচ্ছে, এটা একটা ওয়ার্নিং, প্রিন্ট করা উচিত না। এগুলো নিয়ে পরে বলবো। আচ্ছা, বুঝতে পারছি। ধন্যবাদ। ঠিক আছে, হ্যাঁ নূর ভাই বলেন। হ্যাঁ, তো এটা তো বললাম যে আপনি এক স্পেসিফিক একটা অ্যাড্রেস দিচ্ছেন। আপনি এটা কি স্পেসিফিক কি মনে করেন যেন আমি একটা এইচআর সফটওয়্যার ডেভেলপ করবো, আপনি এইচআর এর এমপ্লয়ির একটা গ্রিড আকারে লিস্ট করে দিলেন। এইচআর এর প্রতিটা ওই প্যারামিটার আমি এইচআর এর একটা বাটনে প্রতিটা এমপ্লয়ির একটা বাটন ক্লিক করলাম, ওইটা প্যারামিটার আগে যদি আর একটা পেজে পাঠায় তাহলে ওই এমপ্লয়ের ডিটেলস চলে আসলো। এটা এরকম কি পাঠানো যায়? মানে এইচআর এর কি কি ইনফরমেশন পাঠাবেন? গ্রিড আকারে প্রথমে একটা পেজে এইচআর এর মানে এমপ্লয়ির ইনফরমেশন গুলো দেখাইলো, এমপ্লয়ি নেম, মোবাইল নাম্বার। তারপরে হুম, ওই এমপ্লয়ির তো মনে করেন যে আপনার আমি স্ট্যাটাস দেখতে চাই, তাহলে ওই একটা পেজ থেকে আরেকটা পেজে যাবো, তাহলে এই বাটনে এমপ্লয়ি বাটনে ক্লিক করে আচ্ছা, এমপ্লয়ি। এগুলা আপনি যেভাবে বলতেছেন ওই এমপ্লয়ির সব ইনফরমেশন আসলে আমরা নিয়ে যাই না। আপনি চাইলে ইনফরমেশন পাস করে দিতে পারেন ওই স্ক্রিনে, একটা অবজেক্ট পাস করে দিতে পারেন, তাই না? কিন্তু এটা আসলে আমরা এইভাবে করি না। আমরা করি হচ্ছে ইউজার আইডি নিয়ে যাই ওই স্ক্রিনে, ওই ওই স্ক্রিনে জেনে ওই ইউজারের স্ট্যাটাসটা ফেচ করি তখন আমরা, বা ডিটেলস ফেচ করি আর কি। এভাবে বাট দেওয়া আপনি যাবে চাইলে না? অবজেক্টও নিয়ে যেতে পারেন। ওকে, ঠিক আছে। আহ আর কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, ওকে। আমরা আজকের ক্লাস এ পর্যন্তই রাখবো। আমরা খুব বেশি কমপ্লেক্স করতেছি না। আমাদের নেভিগেশন যেটা আছে, তো আপনাদের জন্য আজকে একটা নতুন টাস্ক থাকবে। ক্লাস এখানে শেষ না, এখানে কিছু কাজ আছে আপনাদের সাথে, এটা আপনাদের এখন থেকে একটু করে টু ডু থাকবে। টু ডু, তো টু ডু কি? স্ট্যাক নিয়ে পড়াশোনা করা। ওকে, স্ট্যাক নিয়ে পড়াশোনা করা। তো স্ট্যাক কি আমি একটু আবার সবাইকে বলে দিই। স্ট্যাক হচ্ছে একটা ডাটা স্ট্রাকচার, যেটা আমাদের লাগবে, অবশ্যই লাগবে। অনেকে ভাবে যে ভাই এটা না পড়লে চলে না, না না পড়লে চলে না। আপনি অবশ্যই শিখতে হবে। আপনি যে ফ্লাটার শিখতে আসছেন, এটা সিম্পল 5 মিনিটের ভিডিও দেখে একটা স্ট্যাক শিখতে পারবেন না, এটা অসম্ভব একটা জিনিস। তো স্ট্যাক শেখার জন্য আপনাকে 4 বছরের সিএসসি কোর্স করতে হবে না, আপনার মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে হবে না। এটা বেসিক ডাটা স্ট্রাকচার, লিস্ট, ম্যাপ, এগুলা যেমন ডাটা স্ট্রাকচার, ঠিক সেম ভাবে এই আমাদের যে স্ট্যাক আছে, স্ট্যাকটাও একটা ডাটা স্ট্রাকচার। স্ট্যাক, স্ট্যাকের উপরে বেস করে নেভিগেশন মানে নেভিগেটর যেটা আছে এটা বানানো হয়েছে। তো আপনাদের টু ডু থাকবে এই স্ট্যাক ডাটা স্ট্রাকচারটা ভালোভাবে আয়ত্ত করে আসে। আপনাকে একবার 200 প্রবলেম সলভ করে আসতে হবে না, জাস্ট আপনি দেখে আসেন, পড়াশোনা করে আসেন, বেসিক থিওরি পড়ে আসেন, তাহলেই হবে। বিহাইন্ড দ্য সিন কাজ করে। কোনোদিন হয়তো আপনাকে ডাইরেক্ট স্ট্যাক ইমপ্লিমেন্ট করতে হবে না কোর্সের ভিতরে, বাট আপনাকে জানতে হবে, জানাটা খুব দরকার। ওকে, ঠিক আছে। এখানে অনেকে হ্যান্ড রেজ করে আছে এখনো। যারা ক্লাস রিলেটেড কোশ্চেন করতে চান তারাই হ্যান্ড রেজ করেন, পরবর্তী যাদের কোশ্চেন আছে ওটা পরে অ্যান্সার দিই। আসিফুল্লাহ ভাই, আপনি কিছু একটা বলতে চাচ্ছেন মনে হচ্ছে অনেক। আচ্ছা, আপনার আনমিউট হচ্ছে না, আপনি চাইলে চ্যাট বক্সে লিখে দিতে পারেন। ওকে, মাহিম ভাই আপনি বলুন। ভাই, ওই যে গত ক্লাসে বলছিলাম, আবারও মাত্র মনে বললো বক্স শ্যাডো টেক্সটের শ্যাডোটা দেখানোর ব্যাপারে বলবো, আজকে দেখানোর কথা ছিল। আচ্ছা, এটা আমি দেখাবো, কোনো এক সময় দেখিয়ে দেবো। আমি আসলে এটা নিয়ে করতে চাচ্ছি না। আহ, এটা খুব একটা আচ্ছা। বেশি ইম্পর্টেন্ট না এখন। এটা আহ, বাইরেও আরো অনেক কিছু আছে, আপনাদের রেফারেন্স পয়েন্টও শেয়ার করে দেবো। আরেকটা প্রশ্ন রয়েছে আমাদের, তো মেবি স্টেটলেস উইজেটের ব্যাপারে কোনো একটু ব্যাখ্যা তেমন বোঝার নাই, তাই না? পরে বোঝাই দিবেন বলছিলেন। এটার জন্য আমাদের এই মডিউলে একটা দেখবেন যে ক্লাস আছে স্টেটফুল। স্টেটফুল বুঝতে গেলে আগে আপনি স্টেটলেস আপনি বুঝিনি, জাস্ট আপনি জানেন না এটা কেন কিভাবে কাজ করে। স্টেটলেস অলরেডি আপনি বুঝছেন। স্টেটলেস জিনিসটা কি, ওটা আমি স্টেটলেস প্রথম দিনই বুঝিয়ে দিছি হালকা করে। এটা নিয়ে আমরা হ্যাঁ, স্টেটফুল মানে এর একটু মধ্যে। আমার অল্প একটু বুঝছিলেন, বলছিলেন যে বাকি ডিটেলস আরো পরে বলবেন, এই জন্য আর কি আজ ওকে, করছি। এটা আচ্ছা। স্টেটলেস এর মধ্যে কিছু নাই। স্টেটফুল এর মধ্যে এটা যে এক্সট্রা ফ্যাসিলিটি আছে, যখন এগুলা বুঝবেন তখন আপনি ডিফারেন্সিয়েটটা করতে পারবেন। আচ্ছা। ঠিক আছে। আহ ওকে,
কামরুজ্জামান মিয়া ভাই বলেন। হ্যালো জি, আমার কোশ্চেন হচ্ছে আহ, আমরা এই কোর্সে এখন পর্যন্ত যা শিখলাম, আহ, আজকের কোর্সটার মধ্য দিয়ে, হ্যাঁ, আজকের পর থেকে ঠিক আছে, নেভিগেশন রিলেটেড যে আমরা যে আর কি টেকনিক শিখলাম, যে আমরা স্ক্রিন চেঞ্জ করতে পারবো, এক পেজ থেকে আরেক পেজে যেতে পারবো, তাহলে এগুলো দিয়ে কি আমরা একটা স্ট্যাটিক অ্যাপ অ্যাপ বানানোর মতো এবিলিটি আজকের পর্যন্ত হয়েছে কি, এটা জানার ইয়া। অ্যাবিলিটি কতটুকু হয়েছে এটা মানে আমার থেকে আপনি বেটার জানেন। সো আপনি ডিজাইন রিলেটেড বেসিক কিছু উইজার্ড জানেন, আপনি নেভিগেশন করতে পারেন। তো বেসিক ডিজাইন দিয়ে একটা এপাশ ওপাশ করার জন্য মানে এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে যাওয়ার জন্য অ্যাপ বানাইতেই পারে, রাইট? স্ট্যাটিক অ্যাপ, তাই না? হ্যাঁ, স্ট্যাটিক অ্যাপ স্ট্যাটিক বানাতে হবে। জি স্ট্যাটিক অ্যাপ আপাতত এই দুইটা ক্লাসে বানানো দেখতে পারবেন। তারপরে স্টেটফুল উইজার্ড শিখলে আপনি ওটার মধ্যে কিছু ডাইনামিক জিনিস আনতে পারেন, স্টেট চেঞ্জ করার বিষয় আনতে পারবেন। আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। জি ওকে, কামরুল হাসান ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া বলেন। জি, ভাইয়া হচ্ছে এই কোডে হচ্ছে ডট দেন দিয়ে যে কাজটা করছেন আর কি, এই জিনিসটা একটু বুঝে নিয়ে এসে ভালো করে। আচ্ছা, এটা অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং এর একটা পার্ট, যেটা আপাতত আপনার এখন দেখতে হবে না। আপনি just দেখে রাখেন যে এটাতে ডাটা আনা যায়, ডাটা রিসিভ করা যায়, ওই না, পাশ থেকে আনা যায়। বিষয়টা হচ্ছে জাভা স্ক্রিপ্টে আগে করছিলাম তো এইভাবে, মানে এই জিনিসটা একটু সিমিলার রিলেট লাগছে। করেন না, রিলেট করবেন একই না? জিনিস একই, বাট হ্যাঁ, অন্য ল্যাঙ্গুয়েজের সাথে বা অন্য ফ্রেমওয়ার্কের সাথে কখনোই মানে এই কোর্সে রিলেট করবেন না, হ্যাঁ? আচ্ছা ঠিক আমরা আছে। একবার ফ্রেশ মাইন্ডে শিখবো, আমরা সবকিছুই শিখবো, তো একটু ধৈর্য ধরতে হবে, আস্তে আস্তে শিখি, হ্যাঁ? জি জি, সমস্যা ওকে, আমরা আস্তে আস্তে শিখবো, সবকিছুই শিখবো। এর মধ্যে আহামরি কোনো দেন যেটা আছে এটা অ্যাকচুয়ালি ওই যে বললাম যেটা, যে পুশ যেটা আছে এটা একটা ফিউচার টাইপের অপারেশন। ফিউচার থেকে যখন আসবে তখন আমরা কি করব, আসবে এখানে ফিরে আসবে, দেন মানে তখন, এই যে বাংলা একটু ট্রান্সলেট করলে বুঝবেন যে তখন আমরা এই জিনিসটাকে, এই যে ভ্যালু যেটা নিয়ে আসবে, এই ভ্যালুটাকে আমরা প্রিন্ট করবো বা কোনো একটা অ্যাকশন করতে পারবো, এটা একটা ফাংশন টাইপের। আচ্ছা, ঠিক আছে। মোটামুটি সবারই কোশ্চেন হয়েছে, আসিফুল্লাহ ভাই আপনার কোশ্চেনটা এখনো পাই নাই, তো আই থিঙ্ক সো যে আমরা ই করতে পারি। আচ্ছা, একজন কোশ্চেন করছিল যে, আচ্ছা সিনহা ভাই আপনি বলে ফেলেন, তারপরে আমরা রেকর্ডিং স্যার, করবো। ঠিক এই রকম রিলেটেড মানে আজকে ক্লাস রিলেটেড নয়, আপনি বলেছিলেন যে পরের দিকে বলতে, সেই কারণের জন্যই হাতটা তুললাম স্যার। এই যে পাশের দিকে যে ইমুলেটরটা আছে, এটা কি হুম, স্যার এই কোডের ভার্সনের সাথে রিলেটেড? কারণ আমি যখন এইটা ইনস্টল করি তখন দেখেছিলাম যে ভ্যানিলা ক্রিমটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট, তো প্রথমে সেটা আমি ইনস্টল করি, কিন্তু যখন আমি F5 বা কোডটাকে রান করানোর চেষ্টা করি তখন দেখি কোনো মতেই ইমুলেটরের কাজ করছে না। তো আপনার ক্লাসটা দেখে ওই দেখলাম যে পিক্সেল 7 প্রো এপিআইটা রয়েছে, তো সেটা যখন ইনস্টল করলাম, দিয়ে যখন F5 মানে কোর্সটা মানে এটাকে রান করালাম, তখন দেখলাম 7 এপিআই প্রোটা মানে আপনি যেটা কাজ করছেন ওটাই চলছে, কিন্তু ভ্যানিলা ক্রিমে যখনই দিচ্ছি তখনই দেখছি যে লেটেস্টের। মানে ইয়ে, হ্যাঁ স্যার, ওকে, ওইটা লেটেস্টের গিয়ে মধ্যে এই গ্রেডেলটা গিয়ে একদম চুপচাপ বসে থাকছে, কোনো আচ্ছা কাজ করছে না। আচ্ছা, আপনার এখানে এটা কি একটা তাহলে কি সমস্যা। স্যার এই ইমুলেটরের সাথে? আচ্ছা, আমাকে শেষ করতে দেন। এখানে হচ্ছে হ্যাঁ এমন হ্যাঁ, হতে পারে যে এটার যে ভার্সন আছে, ভার্সনটা রেডেল দিয়ে গ্রেডেল, এটা কি আর কারো কোনো প্রবলেম ফেস করছেন সেম জিনিসটা? জি ভাই, আমিও করছিলাম, পরে আচ্ছা, অবশ্য আমি ডিলিট দিয়ে লেটেস্ট না, তার এক বা দুইটা আগের ভার্সন ডাউনলোড করে আবার চালু করছি, তখন আমার আবার ঠিকঠাক চলছে। ওকে, ঠিক আছে। এখানে আমাদের এটা সাপোর্ট থেকে হেল্প নেন, তারপর আমি একটু মানে বলে দেই, আমাদের টার্গেট এইচটিকে ভার্সন আছে, হ্যাঁ? জাস্ট আপনারা গ্র্যাডেল ফাইলে পেয়ে যাবেন, আপনারা জাস্ট লিখে সার্চ দেন টার্গেট এইচডিকে ভার্সন, একটা একটা জিনিস জাস্ট 34 করে নেবেন। ওটা বাই ডিফল্ট ফ্লাটারের ভার্সনের সাথে একটু অ্যাটাচ থাকে, এটা যেহেতু লেটেস্ট ভার্সন না, লেটেস্ট ভার্সনে আপনি, আমি লেটেস্ট ভার্সনে নেক্সট ক্লাসে শুরুতে করে রাখবো, তো ওটার মধ্যে টার্গেট এইচডি ভার্সন 32 পেয়ে যাবেন, 33, 34, এগুলো মনে হয় এখনো 31-এই বিল্ড হয়। ওকে, টার্গেট এইচডিকে ভার্সন, এটা যে প্রবলেমটা আছে এটা বলে টার্গেট এইচডিকে ভার্সন। হ্যাঁ, সাপোর্ট ক্লাস থেকে, সাপোর্ট ক্লাসে আপনি জাস্ট বলবেন টার্গেট এইচডি ভার্সন, তারপরে আপনাকে ঠিক করে দেবে। ওকে, ঠিক আছে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে,
আমিনুল ইসলাম ভাই বলেন। ভাই শোনা যাচ্ছে কি? হ্যাঁ বলেন। ভাই আমরা যে ক্লাসগুলোতে শিখতেছি নেভিগেটর, আজকে যে ক্লাসগুলো শিখলাম, মানে এগুলো এই নেভিগেটর কি সেম ওয়েতে অন্য যেমন আমাদের প্রজেক্ট গুলো আছে এগুলোতে করা